হোয়াট ইজ গ্ল্যান্ড? গ্ল্যান্ড কাকে বলে? আর কেউ আসবে না? গ্ল্যান্ড কাকে বলে? গ্ল্যান্ড কাকে বলে? বল। হরমোন বডি থেকে বেরোয় না, তাই তো? আচ্ছা, তারপর আর কিছু? আমি শুধু গ্ল্যান্ডের কথা বলেছি। হোয়াট ডু মিন বাই গ্ল্যান্ডস? Glands is a tissue, organ tissue. It is composed of same type of and same group of cells that can produce a particular protein that is known as hormone, and this hormone can generate from a particular location, and it also acts in another location, and also it is diffused with blood. ঠিক আছে, দ্যাট ইজ এ কমপ্লিট গাইড। বোঝা গেল ব্যাপারটা যেটা বললাম আমি? তোরা মোটামুটি যা শুনলি সেটা লেখার চেষ্টা কর, আমি তারপরে বলছি। ওকে, লিখে নিয়েছিস? লেখার চেষ্টা কর, আমি বলছি, আরেকবার বলবো। হ্যাঁ, জমা দে। প্যারা করে লিখতে পারিস যে দিস হরমোনস ক্যান hormones produced from or generate from a particular organ, and it acts in another organ or another system. And these glands is known as endocrine gland. আমি শুধু গ্ল্যান্ডস এর কথা বলেছিলাম। গ্ল্যান্ডস সম্পর্কে যদি বলা হয় তাহলে আমরা একটু আলাদা করে বলছি ব্যাপারটাকে, কি কি আছে। ও, এখানকার নোটসটা নেই, বুঝেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তো গ্ল্যান্ডস এর টাইপস অফ গ্ল্যান্ডস সবার আগে যদি বলি, শোন আগে, টাইপস অফ গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস কি কি ধরনের হয় সবার আগে আমরা লিখবো। এটা কি লিখিয়েছিলাম কতদিন? হ্যাঁ, লেখাইনি, তাই তো? টাইপস অফ গ্ল্যান্ডস, তার মধ্যে সবার আগে যেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তারপর এন্ডোক্রাইন, আরেকটা হ্যাঁ এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা আরেকটা নাম আছে গ্ল্যান্ড অর হেটারোক্রাইন গ্ল্যান্ড, অর আরেকটা নাম আছে এটার মিক্স গ্ল্যান্ড। তুই যেটা জানিস সেটা ওটা নয়, বলছি কেসটা কি। এই তিনটে সবার আগে যদি লিখি, তার মধ্যে এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, বলতে পারবি কি ধরনের গ্ল্যান্ড এটা?
হ্যাঁ, এই যে এই যে এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ডটা সোজা কথায় সিক্রেশনটা বাইরে বেরোবে, এটা মেন কথা। ঠিক আছে, মনে কর তামান্না কাউকে থুতু চেটালো, ঠিক আছে, তাহলে এই যে স্যালাইভা সিক্রেশন, তাহলে এটা এক্সোক্রাইন না এন্ডোক্রাইন? বোন কোথায়? বোন কোথায়? ও গেছে, ও পুরো গ্রুপ ধরে গেছে ওরা। বল। ও ওরা সবাই গেছে, পুরো গ্রুপ গেছে না? এদিকেও গেছে। এই বল লায়লা যে মরে গেছে, না গত সপ্তাহে তো জ্বর ছিল নাকি? আর ছিল না, ও বাড়িতে ছিল না, জ্বর, ঠিক আছে। আরে ভিডিও দেখে নেবে, অসুবিধা কি আছে, এখন তো সুবিধা এটাই। বাট এটা ব্যাপার, তোদের ভিডিও শেয়ার করলেও কিছু কিছু ভিডিও শেয়ার করবো না, আনলিস্টেড থাকবে, তোরা গিয়ে দেখবি প্রাইভেট। বোঝা গেল ব্যাপারটা? সবকিছু এই নিটের ব্যাপারে তো কিছুই শেয়ার করবো না। নো শেয়ারিং, নো শেয়ারিং, নো কেয়ারিং। ঠিক, তুই নাকি চলে যাবি? যেতে হবে না, ছাড় না। দেখ, শোন, চুপচাপ শোন। এই যে তিনটে গ্ল্যান্ড, তার মধ্যে মিড গ্ল্যান্ডের কথাটা আমি একটু পরে আসছি। কি বললাম, এক্সোক্রাইন গ্ল্যান্ডের যে কোনো সিক্রেশন বডির বাইরে বের করতে পারে, সোজা কথা। বডির বাইরে মানে যেরকম ও যে কি বললাম স্যালাইভা সিক্রেশন করছে। আর কি কি হতে পারে বলতো সিক্রেশন বাইরে বেরোচ্ছে? সোয়েট, তুই এটা বল। হুম, ইউরিনেশন, হ্যাঁ ইউরিনেশনও তুই বলতে পারিস যে ওয়েস্টেজ গুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। এয়ার ওয়্যাক্স, ঠিক আছে, আর টিয়ার্স। বোঝা গেল ব্যাপারটা? এগুলো সবকটাই বডির বাইরে বেরোচ্ছে। এবার আমাকে তুই বল, মনে কর দেবমাল্য চাইলো হঠাৎ করে একটু হরমোন বার করবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? সেটা কি পারবে? এক্সেস হরমোন হয়ে গেছে, বের করে দিল, সেটা পারবে না, সেটা কখনো হয় না, সম্ভব নয়। মনে কর অ্যাড্রিনালিন হ্রাস হয়ে গেল, ও হঠাৎ করে পাশে ইয়ে করলো, কান্নাকাটি করলো, তাহলে অ্যাড্রিনালিন হ্রাস হয়ে গিয়ে অ্যাড্রিনালিনটা বেরিয়ে গেল, সেটা তো হয় না। বোঝা গেল ব্যাপারটা? তো অ্যাড্রিনালিন হ্রাস হতে থাকে, বোঝা গেল, কিন্তু একটা টাইমে কিন্তু কমেও যায়। অ্যাড্রিনালিন হ্রাস এটা নয় যে হতেই থাকছে বারবার হতেই থাকছে, হলে কি হবে, সবাই সবসময় দেখবি লাফাবি তোরা, ঠিক আছে এখানে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাই তো হবে, ফ্লাইট ফ্লাইট ফাইট হরমোন বলা হয় এটাকে। থ্রি এফ, ফ্লাইট মানে পালিয়ে যাওয়া বা লাফ দেওয়া, যা বলবি, ঠিক আছে, লোক জিনিসটা, ফ্লাইট ফ্লাইট অ্যান্ড ফাইট। বোঝা গেল? সুপারম্যান দেখবি ফিয়ার অফ ফল যখন হয়, স্বপ্ন দেখিস অনেক সময় যে ফিয়ার অফ ফল হচ্ছে, সেই সময় আমাদের যদি এদিকে দেখা অ্যাড্রিনালিন যদি ক্যালকুলেট করা হয়, অ্যাড্রিনালিন রাশটা অনেকটা বেশি হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? ইভেন অনেক সময় এটাও হয় ডেথ, এটাও হয়, ঘুমোতে ঘুমোতে মারা গেল ওই দেখতে দেখতে, এরকমও হয় কেস। ঠিক আছে, কি বলি, কি করতে ঝামেলা না করলেও তো অনেকে দেখে, ঠিক আছে, এটা মাইন্ডের সাইকোলজি। তো ও যেটা বলছে কিছুটা ঠিক, মাইন্ডের কি হচ্ছে, ভিডিও ক্যামেরাটা এদিকে থাকলে ভালো। এইখানে একটা লাগাবো ক্যামেরা। আমি একটা নতুন ভাবছি ভূতের মুভি করব, ঠিক আছে, দুটো দুটো ফিমেলের ক্যারেক্টার লাগবে সেখানে, সেই দিয়ে ভাবছি, ঠিক আছে। তুই চিল্লাস না, তোকে অন্য একটা জিনিস করাবো, তোকে হচ্ছে চুলগুলো, এই হচ্ছে চুলগুলো উল্টাবে আর উল্টো দিক করে হাঁটবে, ঠিক আছে, এরম থাকবে, হ্যাঁ। আর এই যে হাসিটা, এটা দেয়া হবে, আর চোখে মুখে কালি করে দেওয়া হবে। না মাঝখানে কিছু কিছু ছেলেদেরও লাগবে, ঠিক আছে, এটা নয়, ঠিক আছে। আমার একটা গল্প লেখা আছে, একটা গল্প আমার লেখা আছে, পরিষ্কার লেখা আছে, ঠিক আছে, ভাবছি যদি করি কোনো কারণে তোকে ইন্ট্রোডিউস করে দেবো। বাট আমি কিন্তু ডাইরেক্টর হিসেবে একটু কড়া ডাইরেক্টর, একটু বলে রাখি, এদিক থেকে ওদিক হবে, গালাগালি খেয়ে যাবি। আমার একটু পারফেকশন না হলে ভালো লাগে না। কি কি না, চর মারবো না, গায়ে তো হাত তুলবো না, মানে মোটামুটি যা শুনবি দেখবি কান মোটামুটি শেষ, বুঝা গেল ব্যাপার।
কারণ ওরা যখন করেছিল ওই মুভিটা যখন করেছিল তার মধ্যে অনেক খুঁত ছিল, আমি বলেছিলাম ওগুলো ক্লিয়ার কর, ঠিক কর। ওই অ্যানিমেটেড যে ভিডিওটা যেটা ওই লাস্টে দেখবি ভূতটা মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা আমি বললাম যে ওইভাবেই কর, ওটা আমি বলেছিলাম ওটা ওইভাবে করতে ওদেরকে, মানে অনেক প্রেশার দিয়েছি ওদেরকে, বোঝা গেল। এখন নিজে কাজ জানি বলে ওই জিনিসগুলো প্রেশার দিয়েছি, এগুলো করার আমার কাছে কোনো ব্যাপার না, কোনো ম্যাটারই না। কি বললো, কি বলছে? ও অবসেশন, দেখ এদিকে তাকা, এইবার এক্সোক্রাইন গ্ল্যান্ড এগুলো বুঝলি। আচ্ছা এবার আমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বলছি এনজাইম, এনজাইম সিক্রেশন, বলতো এটা এক্সোক্রাইন নাকি এন্ডোক্রাইন ফাংশন? এক্সোক্রাইন। কিন্তু স্টমাক থেকে এনজাইম সিক্রেশন হচ্ছে, এইচসিএল সিক্রেশন, এটা কি এন্ডোক্রাইন না এক্সোক্রাইন? না, এক্সোক্রাইন। সবই একটা না একটা টাইমে সব বেরিয়ে যাচ্ছে জেনারা, ঠিক আছে, ওয়েস্টেজ হিসেবে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা, মিক্স হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি থাকছে না বডির ভেতর, থাকছে কোনটা, যেটা ব্লাডের সাথে মিশছে, ব্লাডের সাথে একমাত্র মেশে হরমোন বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন। এইবার যদি ব্লাডের সাথে মেশে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নে এই জায়গাটা আসছি, ধরে নে এটা একটা গ্ল্যান্ড, এটা একটা গ্ল্যান্ড, ঠিক আছে, এখানে ধরে নে আমি এখানে বসে আছি, ঠিক আছে, এখানে এই জায়গাটায় ইমাজিন কর 120 প্যাকেট বিরিয়ানি, এবার একটাও তোদেরকে দেবো না, সিল প্যাক, বোঝা গেল, ভালো করে বোঝ ব্যাপারটা, একটাও দেয়া যাবে না। এবার কোথায় দেবো, গরিবদের দেবো, দান করবো। এইবার শোন, ভালো করে শোন, এবার তোরা যদি হঠাৎ করে নিয়ে নিস, ভালো করে বোঝ, তোরা হট করে নিয়ে নিলি, কি করে, মানে টেনে নিলি, এরকম একটা ব্যাপার, যদি এটা হয় দ্যাট ইজ নোন অ্যাজ এন্ডোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন মানে ভেতরেই হচ্ছে। বাট আমি যদি বাইরে দিই, বাট বাইরে কিভাবে দেবো, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আমার কি লাগবে, একটা বড় পাইপলাইন করবো এখান থেকে বাইরে, ওখানে বাইরে লিখে রাখবো গরিবদের জন্য বিরিয়ানি, বোঝা গেল ব্যাপারটা। তো ওখান থেকে ক্যামেরা দিয়ে আগে দেখবো যে কে আসছে, কোনো গরিব, এখান দিয়ে প্যাকেট একটা ফেলবো, সোজা ওখানে চলে যাবে, ঠিক পার্টিকুলার ওখানেই যাবে। তাহলে কি লাগবে, একটা এক্সোক্রাইন ফাংশনের জন্য, এক্সোক্রাইন মানে এন্ডোক্রাইন এক্সোক্রাইনের ডিফারেন্সটা বুঝলি, এন্ডোক্রাইন মানে তোরা যদি টুক করে নিয়ে নিস, ভেতরেই থাকলো, খাওয়া দাওয়া করলি, নোংরা করলি, দিয়ে ঘর চলে গেল, একটা ব্যাপার, ঠিক আছে। আর এক্সোক্রাইন হলে জিনিসটা বাইরে চলে যাবে, সিক্রেশনটা একদম বাইরে চলে যাবে, এখানে কিছু হবে না, বোঝা যাচ্ছে ব্যাপারটা এক্সোক্রাইনের। তাহলে এক্সোক্রাইনের ডাক লাগে না, ডাকে না, ভুল করলি, এক্সোক্রাইনের তো ডাক লাগে, এক্সোক্রাইন এক্সিট হয়ে যাচ্ছে, যেটা এক্সিটে যাচ্ছে সেখান থেকে এক্সোক্রাইন টার্মটা আসে। তো এক্সোক্রাইন মানে হচ্ছে ডাকটাস গ্ল্যান্ড, আর এটা ডাকলেস গ্ল্যান্ড। এবার কোনটা ডিফিউজড হয়ে ব্লাডের সাথে মিশছে, এন্ডোক্রাইন ফাংশন। তো পয়েন্ট পয়েন্ট করে লিখবি, ফার্স্ট পয়েন্ট কি লিখবি সবার আগে, যে দিস ইজ গ্ল্যান্ড, দিস গ্ল্যান্ড সিক্রেশন গোজ আউটসাইড ফ্রম দ্য বডি, ঠিক আছে। তারপরের পয়েন্টটা কি লিখবি, ব্লাডের সাথে কিভাবে মিশছে, তারপরে পয়েন্টটা কি লিখবি, ডাক্ট আছে না নেই, বোঝা গেল। তারপরে পয়েন্টটা কি লিখবি, এক্সাম্পল, এক্সাম্পল কি দেবো না, এইবার এক্সাম্পলটা যখন দিবি তখন আমাকে ডাকবি, আমি আসবো, লেখ। হয়ে গেছে লেখা, দেখো নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে এক্সো, আচ্ছা এন্ডোক্রাইনের কিন্তু মিক্সচারটা ব্লাড এন্ড লিম্ফের সাথেও হতে পারে, এই যে লিখে রেখেছি দেখ, শুধু ব্লাড না, লিম্ফটাও লিখবি, ব্লাডের সাথেও মেশে, লিম্ফের সাথেও মিশতে পারে, এবং ডিফিউশন প্রসেসে মেশে। এই যে এন্ডোক্রাইন কিভাবে মিশছে, এই যে ফাংশনটা মানে এর যে সিক্রেশনটা,
এখানে ব্লাড ভেসেলস আছে, এটা ডিফিউজ হয়ে যায়, জাস্ট ডিফিউজ হয়। শুধু ব্লাড ভেসেল না, লিম্ফ ভেসেলও আছে, ঠিক আছে। তার মধ্যে একটা কি ডাকলেস গ্ল্যান্ড, এটা বলেছিলাম, সরি হ্যাঁ ডাকলেস গ্ল্যান্ড। এক্সোক্রাইন, ডাকটাস গ্ল্যান্ড। ডাকটাস গ্ল্যান্ডের মধ্যে এই তিন ধরনের গ্ল্যান্ড পড়ে। কি কি লেখা আছে? অ্যাপোক্রাইন, মেরোক্রাইন এন্ড হলোক্রাইন। এগুলো আবার কি মনে আছে? হ্যাঁ বলেছিলাম, লাস্ট ইয়ার ছিল, বলে করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বল বল। এম মানে মানা, মেমারি গ্ল্যান্ড এইটা, হ্যাঁ উল্টো ছিল, ইয়েস। মেমারি গ্ল্যান্ড হচ্ছে এইটা, আমি বলে রাখছিলাম ঠিক উল্টোটা মনে রাখবি। এটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, আর এটা এক্সাম্পলটা আগে দিই, এটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড যে যে ব্রোনো টোনো হয় যেটা, তার জন্য। আরে ওটা অত নাকে নিস না, অয়েন্টমেন্ট তো ওটা, ঠিক আছে। নে, নিলে নে, ভালো লাগলে এখন নে, ঠিক আছে। এখানে আবার নাক ফাক দিয়ে কিছু ফেলিস না, ঠিক আছে। নে নে বাবা, এক্সোক্রাইন করিস না। আচ্ছা দেখ, এই হচ্ছে গ্ল্যান্ড গুলো। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ তোরা কি শুনলি, এই এক্সাম্পলটা শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো জিরে দিলেও হয়। এটা এটা পুরনো পুরনো আমাদের ইয়ে টেকনিক, অনেক টেকনিক আছে এগুলো। তারপরে তুলে, আমি কতবার ছোটবেলায় করেছি এরকম, বাট সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে এনএইচটা খোল, গন্ধটা শো, ব্যাস একদম নাক পুরো ওপেন হয়ে যাবে। হ্যাঁ ঝাঁঝ হয়, মাথা পুরো ধুলে যায়, ঘুরে যায়, ঠিক আছে। দেখ এদিকে দেখা, এই দেখ অ্যাপোক্রাইনের মধ্যে কি এক্সাম্পল দিলাম বল, কি এক্সাম্পল দিলাম? মেমারি গ্ল্যান্ড। এবার একটা ভালো করে জিনিস শোন, এই এদিকে দেখা, মেমারি গ্ল্যান্ড আধা থাকে না। ব্যাপারটা হচ্ছে যে যে মেমারি গ্ল্যান্ডটা যে তৈরি হয়, সেলস গুলোর অর্ধেকটা ড্যামেজ হয়। হ্যাঁ, আধা থাকে না, আধা মানে ড্যামেজ হয়। কারণ কি, এইখানে যত সাবস্টেন্স গুলো জমছে, এবার সেলটার অর্ধেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে গিয়ে এই সেলটা আবার রিপেয়ার হয়, দিয়ে আবার বড় হয়। কে বলেছে? সবকটা ইউজ হয়। আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইউজটা কিভাবে হয়। এবার দেখ, ধরে নে মেমারি গ্ল্যান্ড, ব্রেস্ট গ্ল্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, মেমারি গ্ল্যান্ড ব্রেস্ট গ্ল্যান্ডের ক্ষেত্রে মনে কর এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, ভেসিকেল। তো এই ভেসিকেল থেকে মনে কর বেরিয়ে গেল, কোলোস্ট্রামটা বেরিয়ে গেল, তো এটা তখন শেষ, আবার রিপেয়ার হবে যখন, তার পাশেরটা তো আছে। ওই জন্য দেখবি মেমারি গ্ল্যান্ড থেকে যখন কোলোস্ট্রামটা বেরোয়, ফুটো 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 দিয়ে বেরোয়, একটা একটা করে বেরোয়, দেখেছিস কিনা জানি না, ঠিক আছে। এক একটা করে মানে পোর্শন হচ্ছে প্রিক করে বেরোয় জিনিসটা। এখান থেকে একটা প্রিক করলো, বেরিয়ে গেল, পুরোটা শেষ হয়ে গেল। এখানে একটা বাকিটা প্রিক করলো, শেষ হয়ে গেল। তাই জন্য চারিদিকে প্রেসার দিতে হয়, মাদেরকে এটা শেখানো হয় যে কিভাবে প্রেসার দিয়ে ওই মিল্কটা সিক্রেশন করবে, বার করবে, এটা শেখানো হয়। বোঝা গেল ব্যাপারটা? তো ওই জন্য এক একটা জায়গা থেকে বেরোয়, প্রতিটা জায়গা থেকে বেরোয়, এখান থেকে কিছুটা বেরোচ্ছে, এখান থেকে কিছুটা বেরোচ্ছে, এরকম করে বেরোয়। বোঝা গেল? হ্যাঁ করার কিছু নেই, তাই হয়। বোঝা গেল কি? এবং সবচেয়ে বড় কথা, এই যে তোরা মেমোরি গ্ল্যান্ডটা দেখিস, তার বাইরে একটা অ্যারিওলা দেখবি, এই পাশটায় এখানে ডটেড ডটেড স্ট্রাকচার দেখবি, ওখানে নার্ভ আছে। এই নার্ভটা কোথায় কানেকশন নিয়ে যায় জানিস? বলতো কোথায় যায়? পিটুইটারি কোন জায়গাটা যায়? পিটুইটারি কোন জায়গাটা যায়? পিটুইটারির কোন জায়গায় যায়? কোন পিটুইটারিতে যায়? হ্যাঁ, পোস্টেরিয়র পিটুইটারি, এই কথাটা জানতে চাইছি। পিটুইটারির কোন পার্টটা, মানে অ্যান্টেরিয়র, মিডিল নাকি পস্টেরিয়র? পস্টেরিয়র পিটুইটারি। পস্টেরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন বেরোয়, নাম কি? বার্থ হরমোন নাম কি? অক্সিটোসিন। আর অক্সিটোসিন কি করছে? অক্সিটোসিনও কিন্তু এই সিক্রেশনটাকে হতে হেল্প করছে। ওই জন্য ওই হরমোন গুলোকে বলা হয় নিউরো হাইপোফাইসিসের হরমোন। ঠিক আছে? বুঝলি না বুঝলি না? নিউরো হাইপোফাইসিস কোন পার্টটাকে বলে? জাস্ট লাস্ট পার্ট, মানে পস্টেরিয়র পার্ট যেটা তুই বললি, পস্টেরিয়র পিটুইটারি, ওটাকে নিউরো হাইপোফাইসিস বলে। হাইপোফাইসিস কথাটার মানে পিটুইটারি। কেন হাইপোফাইসিস নামটা এলো? বিকজ হাইপোথ্যালামাসের ভাই তার নিচেই থাকে। বোঝা গেল? হাইপোথ্যালামাস, হাইপোফাইসিস, হাইপোফাইসিস যেটা ঝুলছে, ঠিক আছে। এবার হাইপোফাইসিস থেকে কি কি বের হচ্ছে হরমোন? লাস্ট পার্টটা থেকে, মানে পিটুইটারি লাস্ট পার্ট। দেখি এখানে একটা ছবি আছে কিনা, তাহলে দেখিয়ে দিচ্ছি, তার বুঝতে সুবিধা হবে। কথা এই যে, ও করাই আছে, কষ্ট করতে হলো না আমাকে। দ্যাট ইজ হাইপোফাইসিস, লেখা আছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এটা কি?
অ্যান্টেরিয়র পিটুইটারি, এই যে আমি লিখে রেখেছি অ্যাডেনোহাইপোফিস নিউরোহাইপোফাইসিস, পরিষ্কার লিখে রেখেছি জিনিসটাকে। অ্যাডেনোহাইপোফিস মানে হচ্ছে তার মধ্যে পড়ে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা লিখতে হবে তোদের, একটু ওয়েট কর, ঠিক আছে। অ্যান্টেরিয়র পিটুইটারি আর মিডিয়ান এমিনেন্স, মিডল পার্ট। আর নিউরোহাইপোফিসের মধ্যে থেকে কি পড়ে, অক্সিটোসিন ভেসোপ্রেসিন। এই জিনিসটা কিন্তু ওই কোলোস্ট্রামটাকে সিক্রিশন হতে হেল্প করে, মানে বেরোতে হেল্প করে। কিন্তু প্রোল্যাকটিন, যেটা কেউ বললি একজনকে, তুই বললি না, প্রোল্যাকটিন কিন্তু ওই কোলোস্ট্রামকে তৈরি হতে হেল্প করে। ওই যে ফেটে গেল, বেরিয়ে গেল মিল্কটা, কোলোস্ট্রামটা বেরিয়ে গেল, কোলোস্ট্রামটা আবার যে জমবে তার কারণ প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন ও ল্যাক্টোজেনটাকে ফর্ম করছে। বোঝা গেল না, বোঝা গেল না ব্যাপারটা? প্রোল্যাকটিন মানে ল্যাক্টোজেনের আগের অবস্থায় ইমেজিন করে নেবে, ঠিক আছে। ওই হরমোনটা কি করে, ল্যাক্টোজেনকে ফর্মেশন হতে হেল্প করে, মানে কোলোস্ট্রামকে ফর্ম হতে হেল্প করে। ওই যে বললাম যে ভেসিকেল গুলো ফেটে বেরিয়ে গেল, ভেসিকেল গুলো আবার তো তৈরি হবে, রিপেয়ার হবে, কিন্তু রিপেয়ার হবে তার ভেতরে কি জমবে, কোলোস্ট্রাম জমবে। আর এটা জমাবে কে, প্রোল্যাকটিন। এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, ইয়েস, অক্সিটোসিন সিক্রেশনে হেল্প করে, নিউরো হরমোন সিক্রেশনে হেল্প করে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে ঘটনা। নেক্সট যেটা বলার দরকার, এটা লিখবি বললাম, দাঁড়া আগে এটা লেখ, একটা লিখতে লিখতে আরেকটা লিখবি না, এটা আগে লেখ। এইগুলো লেখা হয়ে গেছে, এটা লিখেছিস? আচ্ছা দাঁড়া, এটা লিখেছিস, এটা লেখ আগে। অ্যাপোক্রিন গ্ল্যান্ডের মধ্যে কি কি পড়ছে, মেমারি গ্ল্যান্ড, মেরোক্রিন গ্ল্যান্ডের মধ্যে কি হবে, সোয়েট গ্ল্যান্ড। এবার সোয়েট গ্ল্যান্ডের কি হয়, সেল পুরোটা ড্যামেজ হয় না, হয় না, হয় না? না, সোয়েট গ্ল্যান্ডে কি তোর সবসময় সেল ড্যামেজ, তোর যদি সেল বারবার ড্যামেজ হয়ে যেত, এখানে দেখছি আর স্কিন নেই, ব্যাপারটা বুঝলি? ওটা কি হয়, জাস্ট ডিফিউজ করে বার করে দেয়, ওটায় কোনো সেল ড্যামেজ হয় না, ঠিক আছে। কিন্তু এইটার ক্ষেত্রে, হলোক্রাইনের ক্ষেত্রে, পুরো সেলটাই ড্যামেজ হয়ে বেরিয়ে যায়, পুরো ফ্রেশ একদম স্কিন। এই যে এই সময় তোদের পিউবার্টি এজ যে চলছে, ঠিক আছে, এই যে টিনেজার বয়সটা, এই সময় ব্রণ ফ্রণ বেরোতে থাকে, আর তোরা ভাবিস ব্রণগুলো খুঁটে দেবো, বার করে দেবো, এরকম করবো, কিছু করতে হয় না, রেখে দে, ওটা ক্লিয়ার হবে, যেই ক্লিয়ার হবে দেখবি সুন্দর একটা স্কিন উঠবে। এই স্কিনের লেয়ারটা দারুণ হয়, বোঝা গেল ব্যাপারটা? হেভি সুন্দর স্কিন হয়। আর যারাই ওই সময় ওই বেশি বেশি করে ক্রিম লাগায়, এই লাগায় তাই লাগায়, কেসকে যায়, সত্যি কথা বলতে। এবার স্কিনটা ডিপেন্ড করে হচ্ছে তাদের নিজেদের উপর, ঠিক আছে। বেশি ওই পাস বার করবি, ব্যাস, ঠিক আছে, ওইটুকুই, আর কিচ্ছু করতে হবে না। ব্ল্যাক হেডস হলে খুব প্রবলেম। হ্যাঁ, আমার হেভি লাগে ওগুলো বার করতে, ঠিক আছে। পাস বার করা, ঠিক আছে, আমার হাতে সামথিং কেটে গেছিল, কোথায় নাকি পাস বার করা, ওরে ব্যথা কাকে বলে, ব্যথার পর যখন বার করছাম না, উফ, রিলিফ। তুই ফিল করবি ব্যাপারটাকে যখন বেরিয়ে যায়, ঠিক আছে, রিলিফটা দেখবি। হয়েছে? হলোক্রিন গ্ল্যান্ডে তাহলে এক্সাম্পল কি দেবো, সেবেসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, সেবেসিয়াস আর সেবেসিয়াস, হ্যাঁ বল। না, ওই সেলটাই রিপেয়ার হয়, নতুন সেল তৈরি হতে পারে, সেটা ব্যাপার। নিচু হয়ে যাবি, এখান থেকে এখানে যা বলছি। হ্যাঁ, জিজ্ঞেস কর। ও, তোর মা, তাহলে চলে যা। হ্যাঁ, আর কেউ যদি আসে দেখ, যা বেরো বেরো বেরো, তাড়াতাড়ি। আরে এই যে সবাই আমাকে বলছে, কোথায় দাঁড়িয়ে আছে, গল্প করছে, সব ঘিরে ফেলেছে। দাঁড়া একটা মিনিট।
ওকে, তো তিনটে লিখেছিস কি কি ধরনের গ্ল্যান্ড? তিনটে লিখেছিস? ওটাই নেই, ওটাই নেই, এই রাহুল বাক্সটাই আছে দেখ। হ্যাঁ, সিবেসিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে, যার মধ্যে থেকে সিবাম কি মেমারি গ্ল্যান্ড। আরে দাঁড়া, এটা যদি লিখতে চাস এটা পরে আবার আমি লেখাবো, এটা এক্ষুনি এখানে অ্যাড করিস না। আমি যেটা বললাম মেকানিজমটা অক্সিটোসিন আসুক, আমি পুরোটাই এক্সপ্লেন করব, বোঝা গেল? আমি এখানে আপাতত বললাম তোকে, এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। আচ্ছা, এখানে আরো একটা জিনিস পেয়েছিলাম আমরা, এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দেখতে পাচ্ছ সবাই? মিক্স গ্ল্যান্ড, কি দেখা যাচ্ছে এটা? এটা কি বলো? এটা কি? প্যানক্রিয়াস। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে, হ্যাঁ, লিফ লাইক স্ট্রাকচার। তাহলে মিক্স গ্ল্যান্ডের এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পলটা দে, যে প্যানক্রিয়াস, সবার আগে একটা এক্সাম্পল প্যানক্রিয়াস। এইটার তিনটে জ্যাক দেখিয়ে রেখেছি, এটা লিখে রাখ একবারে তলাতেই, একবারে এক্সাম্পল দে, এক্সাম্পল দিয়ে লেখ। এক্সো এন্ডোক্রাইন আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের সেলস, ঠিক আছে? কেন এক্সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে? কারণ দেখ, প্যানক্রিয়াসটাকে কেটে ফেলে, কেটে ফেললে ভেতরে এরকম স্ট্রাকচার দেখতে পাবি, যেটা দেখতে পাচ্ছিস তোরা, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এই ভেতরটা দেখ, এটা মেন রিয়েল পিকচারের মতন লাগছে, এখানটা পুরো একটা জায়গা, আর এই জায়গাটা দেখ, ঠিক আছে? তো এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছিস কি? আলফা সেল, বিটা সেল, ঠিক আছে, আরো একটা থাকে ডেল্টা সেল, আরেকটা থাকে পিপি সেল। পিপি সেল ঠিক এর পাশেই এখানে থাকে, যেটা কি করে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরি করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড মানে হচ্ছে সোজা কথা এনজাইম, বোঝা গেল? তো এইবার এই ভেতরের যে সেলগুলো, এগুলো হরমোনস তৈরি করছে, যেটা দেখ ব্লাডের সাথে কানেকশন, দেখেছিস? ব্লাডের সাথে কানেকশন। আর এটার দেখ একটা ডাক্ট আছে, খেয়াল করেছিস? এই যে বড় সড়ো একটা ডাক্ট, তাহলে এটা হচ্ছে ডাক্টাস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কি? ডাকলেস গ্ল্যান্ড। নন ডাক্টাস গ্ল্যান্ড না, ডাকলেস গ্ল্যান্ড, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট মিশছে কার সাথে? ডিফিউজড হয়ে এর যে সিক্রেশনটা হবে এখানে মিশে যাবে, দিয়ে এখান দিয়ে ছড়াবে চারিদিকে। এবার দেখ, হ্যাঁ বল। এই সিক্রেশনটা এখান দিয়ে গিয়ে এখানে পাইপলাইন দিয়ে কোথাও বেরোবে, কোথায় বেরোবে তার অ্যান্সার আমি এখানে ছবিতে দেখিয়ে রেখেছি, এখানে ছবিটায় দেখিয়ে রেখেছি কোথায় বেরোবে। এই যে তুই মনে কর এখানে অনুক্তা বলে একটা মেয়ে, ঠিক আছে, মনে কর হঠাৎ করে মাংস খেলো, মানুষের মাংস খেয়ে নিল, ঠিক আছে, ঠিক আছে, গরুর মাংস খেলো, বা শুয়োরের মাংস খেলো, বা চিকেনের মাংস খেলো, বোঝা গেল? এইবার এটা খাওয়ার জন্য ওর কি লাগবে ডাইজেস্ট করার জন্য? হ্যাঁ, স্টমাক লাগবে। আরে স্টমাকেই গেল, ডাইজেস্ট করার জন্য কি লাগবে? এনজাইম, এনজাইম, এনজাইম লাগবে। এই এনজাইমটা আসবে হচ্ছে এই রাস্তা দিয়ে, এটা কি? প্যানক্রিয়াস। ওই যে ডাকটা দেখলি, ওই ডাকটার মধ্যে থেকে বেরিয়ে এখানে ঢুকছে। দাঁড়া একটা মিনিট, ঠিক আছে, ডাক্টের মধ্যে বেরিয়ে এখানে ঢুকছে, তাহলে এই জায়গায় কি হবে? তাহলে ডাইজেস্ট হবে, ডাইজেশনটা হবে, বোঝা গেল? এই হচ্ছে সেই সেলগুলো, পারলে এই ছবিটাকে ওইটার এক্সাম্পল দিয়ে এটা লিখে রাখ। হ্যাঁ, এখানে আরো অনেক সেল থাকে, অ্যাসিনার সেল, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সেল, ঠিক আছে? যাই না। আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। এই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স সেলগুলো কি ফাংশন করছে। তো এগুলো লেখ, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, আচ্ছা এগুলো লিখবি। আর আরেকটা লিখবি যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেখান থেকে পিপি সেল, এখানে পিপি সেলটা আলাদা করে বলেনি, তোরা লিখবি ওটাকে। এই যে এইগুলোই হচ্ছে ডাক্টাস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড। এটা একদম 2D ভার্সনের উপর থেকে দেখিয়েছে।
হুম, কেন চাইনিজের স্মেল বেরোচ্ছে? রান্না আবার চাইনিজ? ও, আয়ারল্যান্ডে চাইনিজ লোকের স্মেল বেরোচ্ছিল। এটা দেখছিস হয়ে গেছে লেখা। আলফা থেকে গ্লুকাগন। এতক্ষণ ধরে কি করছিস তোরা? আরে ওইটা আঁকলি কেন? শুধু তো এটা আঁকবি। এটা বুঝতে পারলি না তাই তো? এই যে উপর থেকে তোর চোখটা রাখ, এই ছবিটা দেখবি। বুঝেছিস এবার ব্যাপারটা? বুঝেছিস এবার ব্যাপারটা? এই যে গোলটা দেখছিস, এই গোলটা ইমাজিন কর, এই জায়গাটা, এই গোলটা, এটা মাথার উপর দিয়ে রাখ। ঠিক আছে? এখানে দাগটা দেখাইনি রে বাবা, দেখাইনি, দাগ কাছে দেখাইনি। এই যে এখানে তাও দেখছি, কোথায় দেখি, রেড ব্লাড সেলস, এটা রেড ব্লাড সেল দেখিয়েছে, দাগটা এখানে দেখানো হয়নি। ঠিক আছে? আর কিছু না, পজিশনিং। বুঝিস তো? হ্যাঁ, এটা দেখ, আমি এটা ভালো করে জিনিস দেখাচ্ছি। এটা ডাইরেক্ট এই জায়গায় ব্লাডের সাথে কানেক্ট হচ্ছে। এইখানটা যেটা দেখছিস, এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড। এইটা কানেক্ট করছে ডাইরেক্ট ব্লাডের সাথে, আর এইটা কানেক্ট করছে ডাক্টের সাথে। বুঝলি না? প্যানক্রিয়াটিক অ্যাসিড নাই, এখান থেকে কি বেরোবে? এক্সোক্রাইন সিক্রেশনটা। আর এটার থেকে কি বেরোবে? এইটুকু থেকে এন্ডোক্রাইন সিক্রেশনটা। তো এটা মিশবে হচ্ছে ব্লাডের সাথে। এটা কখনো এই ডাক যদি থাকে পাশে, তার সাথে নয়। এটা উপর থেকে কেটে দেখছিস, একটা কেক ইমাজিন কর, কেকের উপর থেকে স্লাইস করে কেটে উপরটা দেখেছিস। ঠিক আছে? তার সবচেয়ে বড় এক্সাম্পল দেখ, এই যে সেলগুলোকে এরকম এটা লাগছে না দেখতে? এই সেলটা ইমাজিন কর এখানে আছে, আর এই পুরো জিনিসটা এটা। হ্যাঁ, এই জন্যই তো এটা মিক্স গ্ল্যান্ড, এই জন্য তো এটা হেটেরোক্রিন গ্ল্যান্ড। ঠিক আছে? বুঝেছিস তো তার না? হ্যাঁ, অ্যাসিনার সেল থেকেই তো ওই ইয়ে এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে। ঠিক আছে? আলফা থেকে লিখে রাখবি, এটা মেন ইম্পর্টেন্ট, ছবি আঁকার থেকেও মেন ইম্পর্টেন্ট। আলফা সেল থেকে যেটা বেরোয় গ্লুকাগন, গ্লুকাগনের ফাংশনটা কি? গ্লাইকোজেনকে গ্লুকোজ করা, আর কিছু করে না। গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস, গ্লুকোজেনেসিস, যত গ্লুকোজ তৈরি হওয়ার যে ফাংশন গুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে দেয়। ঠিক আছে? তার মধ্যে একটা তোরা যেটা বললি, গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে, এটা মেন জিনিস। ঠিক আছে? এবার এটা হলে কি হবে? ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকলো, তো বাড়লো, অসুবিধা কি আছে? গ্লুকোজের পরিমাণ বাড়লে তো ভালো জিনিস। কেন আমরা এত মাথা ব্যথা করি? গ্লুকোজ বাড়ছে, গ্লুকোজ বাড়ছে, ব্লাড সুগার হয়ে গেছে, কেন করি এত মাথা ব্যথা? এটা এই কোশ্চেনটা তোদের ব্যাচে হয়তো করেছিলাম কোন একটা টাইম, আমি পরে বলছি। আপাতত জেনে রাখ, ব্লাডে গ্লুকোজ বেশি হয়ে গেছে, এবার ব্লাড থেকে গ্লুকোজটাকে কমাবে। ঠিক আছে? কে কমাবে? ইনসুলিন। সোজা কথায় ইনসুলিন বলবে, দেখ ভাই, পাশ দিয়ে বিরিয়ানির প্যাকেট চলে যাচ্ছে, তাড়াতাড়ি ব্যাগে ধরুন। সোজা কথায় ইনসুলিন বলবে, নে ঘরে ঢোকা। ও ঘরে ঢুকিয়ে দেবে। কোন ঘরে ঢুকিয়ে দেবে? সেল বলে একটা ঘর আছে, সেলের মধ্যে ঢুকিয়ে দেবে। সেলের মধ্যে যে ঘটনাটা হবে তার নাম লাস্ট ইয়ার পড়ে এসেছিস, গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল। মনে পড়ছে কিছু? হুম, পুরোটা বোধহয় পড়াইনি তোদের, গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল জাস্ট একটুখানি বলেছিলাম না? হুম। গ্লুকাগনের মেইন ফাংশন হচ্ছে গ্লুকোজটাকে ইনক্রিজ করা ব্লাডে, ব্যাস। ও কি হবে জানো? না, এটা পুরোটাই। হুম, অ্যাসিনার সেলস যদি বলে তাহলে এই সেলস গুলো, প্যানক্রিয়াটিক অ্যাসিনাই বললে এই টোটালটাকে বলছি। হয়ে গেছে লেখা? কি বল? পতাকাটা দিয়ে খুব ভালো লাগছে, এটা আমার একটা পতাকা লাগালে ভালো হতো। থাক 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 থাক, মারা যাবো এসব শুনে, যা করছিস। কি পর্তুগালের স্টিকার চাই? কি পর্তুগালের ইয়ে চাই লোক? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবি একদিন থেকে। চলো, কি করছিস?
হয়ে গেছে? এবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দে। প্যানক্রিয়াস ছাড়া, সবাই শোন, প্যানক্রিয়াস ছাড়া আরেকটা গ্ল্যান্ডের নাম বল। রায়না বলবি। প্যানক্রিয়াস ছাড়া একটা গ্ল্যান্ডের নাম বল, মেক্স গ্ল্যান্ডের নাম বল। কি মেরিন? কি বল? দাঁড়া দাঁড়া, বল। গোনাডস, তাই তো? কেন? কিডনির কোন জায়গাটা সেটা তোকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, গোনাডসও হবে, দুটোই হবে। ঠিক আছে, ঠিকই বলেছিস তুই ব্যাপারটা। গোনাডস বলতে মানে যেটা হচ্ছে ওভারি অ্যান্ড টেস্টিস। সবচেয়ে বড় কথা, ওভারি যখন বলছি, ওভারি থেকে কি রিলিজ করে? কি রিলিজ করে? হ্যাঁ, ওভাম একটা রিলিজ করছে, ওভামটা বাইরে বেরিয়ে যায়, তার মানে এটা এক্সোক্রাইন ফাংশন করছে। আর এন্ডোক্রাইন ফাংশন কোনটা হচ্ছে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন। ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন এই ফাংশনটা হরমোনের ফাংশন, ওটা ব্লাডের সাথে মিশে আছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। গোনাডসের মধ্যে তো দুটো পড়ে। ও ও যেটা বললো যেটা হচ্ছে কিডনির সেল, কিডনি, ওটাও হতে পারে। কেন কিডনি বলা হচ্ছে? তার কারণ হচ্ছে কিডনির যে সিক্রেশনটা, ইউরিন বাইরে বেরিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে যে যদি আমরা নেফ্রনটাকে দেখি ভালো করে, নেফ্রনটায় তোরা পড়েছিলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ঠিক আছে, এটা বোধহয় ছিল না তোদের? না, ছিল না। রেনিন বলে একটা হরমোন, তুই জানলি কি করে? কোশ্চেনটা বলেছিলাম, রেনিনের কথা বলেছিলাম। আচ্ছা, এটা রেনিন, এটা হচ্ছে হরমোন, হরমোন হিসেবেও ফাংশন করে, ওখান থেকে হরমোন বেরোয়। ভালো, দারুণ জিনিস বলেছো একটা। ঠিক আছে, বোঝা গেল, মানে ভীষণ ইম্পর্টেন্ট এটা। রেনিন, ওটাকে রাস বলে একটা ফাংশন হয়, এই রাস কথাটা বলেছিলাম বোধহয়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, হেভি সুন্দর একটা জিনিস, আর বোঝাতে ইচ্ছা করছে, বোঝাবো না এখন। এটা কর, তারপরে আমি বলছি। এইবার চলে আসছি আমরা ডাইরেক্ট। দেখ, আমি আমার মতন করে পড়ে যাবো, দেখবি পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কারণ এটা নোটসটা কোথায় আছে আমি পাচ্ছি না, দরকার নেই। চলো, এরকম একটা মানুষ আঁকতে পারো, নাও আঁকতে পারো। আমি কেন এঁকেছি মানুষটা? আমি পজিশন বোঝানোর জন্য ড্র করেছি। কে? হ্যাঁ, ভালো তো লাগছেই, কিন্তু টাইম ওয়েস্ট হলো। এটা বাড়ি গিয়ে করতে পারতিস, ভিডিওটা তো দেখিয়ে দিলাম, তাই জন্য না আমি বললাম যে দেখ, ক্লাসে যেগুলো বলবো একটু স্টপ রাখ, এগিয়ে যাব, সেটা এগিয়ে যাবি, কারণ তুই এটা ভিডিও দেখতে পাচ্ছিস, সেটা বাড়ি গিয়ে তুই ড্রটা করে নিতে পারবি। আমি ওই জন্য বড় করে দেখিয়ে দিচ্ছি, বোঝা গেল ব্যাপারটা? এটা ট্রাই করবি করার, কারণ ক্লাসটাকে আমাকে কন্টিনিউ করতে হবে, নাহলে একটা জিনিস শেষ হয়ে গেলে না। দেখ, হাইপোফাইসিস ভালো নাম, পিটুইটারির ভালো নাম হাইপোফাইসিস। তো এই ছবিটা তুই আঁকতে পারিস, একটু ছবি আঁকলে মনে থাকে যে এটা কোথায় থাকছে, কোন জায়গায় থাকছে, ব্রেনের কোন পার্ট কোন জায়গায় থাকছে, তাই জন্য আঁকা। এটা ব্রেন, গ্রে ম্যাটার। তারপরে এই জিনিসটা হচ্ছে কর্পাস ক্যালোজাম। ঠিক আছে, কর্পাস ক্যালোজাম এইটাকে বলা হয়। তারপরে হচ্ছে থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস, তারপরে আছে পিটুইটারি। কি কি বললাম? হ্যাঁ, ইয়েস, কর্পাস ক্যালোজাম, আমি নামটা লিখে দিচ্ছি। কর্পাস ক্যালোজামের নামটা খুব ইম্পর্টেন্ট, এটা তোদের এই পরের চ্যাপ্টারটাতেই লাগবে, ব্রেন চ্যাপ্টারটা আছে সেখানে লাগবে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো চ্যাপ্টার। কর্পাস ক্যালোজাম, কর্পাস ক্যালোজাম, এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস কর্পাস ক্যালোজাম, এটা কি করে অ্যাকচুয়ালি? দুটো ব্রেনকে, ওই যে দেখি আমি একটা ভিডিও দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, একটা ব্রেনের পার্ট দেখিয়েছিলাম, দিয়ে বলেছিলাম দুটো ব্রেনকে জুড়ে রাখে। আমাদের দুটো ব্রেনের পার্ট আছে, ঠিক আছে, এখানে মানুষটাকে দেখে বুঝতে পারছিস, ওটাকে জুড়ে রাখে। ঠিক আছে, দুটো ব্রেনের পার্ট, তুই যদি জাস্ট স্কালটাকে খুলে দিস না, মাঝখান থেকে একটা সুচার দেখতে পাবি। ঠিক আছে, লঙ্গিটিউডিনাল সুচার দেখতে পাবি একদম মাঝখানে অবধি। কত অবধি? জাস্ট ছুরিটা বসালে ওখান থেকে ছুরি ঢুকে যাবে। কত অবধি? দেখবি লাস্ট একটা পার্টে ছুরি ঢুকছে না, কেন? মাঝখানটা ওই জায়গাটায় ছুরিটা এখান দিয়ে ঢুকে এই অবধি আটকে যাবে, কর্পাস ক্যালোজাম আছে, ওটাকে কেটে ফেল। বোঝা গেল ব্যাপারটা? দ্যাট ইজ কর্পাস ক্যালোজাম, শীত একটা। এরপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তার নিচে আছে পিটুইটারি গ্ল্যান্ড। ওই জন্য এই জায়গাটা এঁকে রেখেছি, এই যে হাইপোথ্যালামাস তার নিচেই থাকে, তাই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। আর এটাকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, কেন মাস্টার গ্ল্যান্ড বলে? হয় মাস্টার গ্ল্যান্ড সমস্ত কিছু কন্ট্রোল করে। এবার একটা জিনিস খেয়াল কর, আমি এন্ডোক্রাইনের প্রথম দিকে একটা জিনিস বলেছিলাম কি, ও যেখান থেকে সিক্রেশন হয় তার থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করে, করছে না? এখান থেকে যে কটা হরমোন সিক্রেশন হবে সব কটা অন্য জায়গায় বডির পার্টে গিয়ে কাজ করবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, এইবার এই পিটুইটারি সম্পর্কে, পিটুইটারি
পার্ট করবি, যেটা লিখেছি সেটা আগে লেখ। কি লিখেছি? অ্যাডেনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস, অ্যাডেনোহাইপোফাইসিস, নিউরোহাইপোফাইসিস। অ্যাডেনোহাইপোফাইসিস মানে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তার মধ্যে আরেকটা পার্ট পড়ে মেডিয়ান এমিনেন্স বা মিডল পার্ট, এটা মেডিয়ান এমিনেন্স। এছাড়াও আরো পার্ট আছে। আচ্ছা, ইনফ্যান্ডিবুলাম স্টক আছে, ঠিক আছে, এখান থেকে পার্ট একটা দেখা যায় সেগমেন্ট। মিডিয়ান এমিনেন্স এর মধ্যে কি পার্ট পড়ে, মানে কি হরমোন বেরোয় এখান থেকে, এমএসএইচ দেখতে পাচ্ছিস, আর এখান থেকে বাকি যে কটা হরমোন মনে রাখবি এরকম ভাবে। নিউরোহাইপোফাইসিস থেকে দুটো হরমোন বেরোয়। নিউরোহাইপোফাইসিস মানে হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি, আমি শর্টে লিখে দিচ্ছি, পস্টেরিয়র পিট, পোস্ট পিট মানে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। আর আমার মতো লিখবি না, বড় করে লিখবি, ঠিক আছে? পস্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে দুটো হরমোন বেরোচ্ছে, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মানে আরেকটা নাম আছে এডিএইচ। এডিএইচ এর পুরো নাম কি? কি কি কি? হ্যাঁ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। আর এমএসএইচ এর পুরো নাম মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর বাকি যে কটা হরমোন আছে সব এখান থেকে বেরোয়, কিন্তু এর মধ্যেও আরো ভাগ আছে, আমি এখন কিছু বলবো না, ঠিক আছে? কি ভাগ আছে? কিছু সেলস এর মধ্যে, কিছু অ্যাসিডোফিল সেলস আছে, কিছু বেসোফিল সেলস আছে। এগুলোর মানে কি? বেসিক, কিছু কিছু সেলস বেসিক, মানে কিছু কিছু হরমোন বেস টাইপের, আর কিছু কিছু হরমোন অ্যাসিড টাইপের, তাই অ্যাসিডোফিল আর বেসোফিল। হ্যাঁ, বেসোফিল, বেসোফিল ওইটা বলা হয় কারণটা হচ্ছে বেসিক ডাইতেও সলিউশনে মিক্স হয়, তাই ব্লাড চ্যাপ্টারে আসলে বুঝতে পারবি, ওটা চার্ট লেখাবো তাহলে দেখতে পাবি। এটা এটা আগে লেখ, এইবার এগুলো একটা একটা করে বলবো। ছোট, পেছনের ভাইরা দেখতে পাবে না। এটা ঠিক আছে?
এতদিন পর দেখলি। চলো, হয়ে গেছে লেখা। ও আচ্ছা, ও মার্ভেল দেখেছিস তারপরে এই জন্য রিয়াকশন হচ্ছে। আচ্ছা দেখো, এবার অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে এই হরমোন গুলো বেরোচ্ছে, যেমন কি কি লেখা আছে দেখতে পাচ্ছ আশা করি। এসটিএইচ, টিএসএইচ, এলএইচ, পুরো নাম জানো? বলো, একটা একটা করে বলো। সোমাটোট্রফিক হরমোন, তারপর একটা যারা জানিস না লিখে নে। সোমাটোট্রফিক হরমোন ফার্স্ট একটা, তারপর একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর একটা লিউটিনাইজিং হরমোন, অর এটার নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। দুটো একই জিনিস, ঠিক আছে? অনেকে ভাবে যে এটা আলাদা, ঠিক আছে? লিউটিনাইজিং হরমোন বলে দিচ্ছি ইন্টারস্টিশিয়াল কথা বলিস না এত, এখানে ইয়েটা চলছে তো, রেকর্ডটা চলছে, কথা বলিস না এত, ভুলভাল প্রম্পট হয়ে গেলে সেখানে ভুল জিনিসটাই বুঝবে। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? আর এলএইচ এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ এর পুরো নাম লিউটিনাইজিং। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে। টিএসএইচ এর পুরো নাম তো জানো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এসিটিএইচ এর পুরো নাম অ্যাড্রেনো কর্টিকোট্রফিক হরমোন, ঠিক আছে? অ্যাড্রেনো কর্টিকোট্রফিক হরমোন, এটা প্রোল্যাকটিন। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। দুটো ডিফারেন্স, কি ডিফারেন্স আমি এটা এলএইচ সার্চে যখন আসবো তখন ব্যাপারটা আমি বোঝাবো। এলএইচ সার্চ তোদের এই রিপ্রোডাকশন চ্যাপ্টারও আছে, ঠিক আছে? এই সার্চ মেকানিজম ব্যাপারটা কি আমি বোঝাবো, তখন বুঝতে পারবো যে এলএইচ এফএসএইচ অ্যাকচুয়ালি কি করছে, ইন্টারস্টিশিয়াল সেল কোন জায়গাটা, এটাও আমি বলবো ব্যাপারটা, ঠিক আছে? এক্সপ্লেন করবো। আচ্ছা, তো এবার আমরা চলে আসছি ডাইরেক্ট এসটিএইচ বলে লিখবো আমরা, ঠিক আছে? এমএসএইচ হয়ে গেছে তো, এগুলো লিখে নিয়েছিস তো সব? এসটিএইচ এর পুরো নাম সোমাটোট্রফিক হরমোন। হ্যাঁ বল, এটা দেখতে পাচ্ছিস তো? অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন, ঠিক আছে? অক্সিটোসিন একটা হরমোন আর একটা ভেসোপ্রেসিন, এটাকে বার্থ হরমোনও বলা হয়, ঠিক আছে? এটাকে বার্থ হরমোন বলা হয়। এটা আরো একটা নাম আছে, দুটোর একটা নাম, দুটো আলাদা আলাদা নাম আছে, পিট্রেসিন আর পিটোসিন, ঠিক আছে? কিছু লেখার দরকার নেই। এটা পিট্রেসিন, এটা পিটোসিন, এমনি বলে কেন বুঝছে? এগুলো লেখার দরকার নেই, এমনি বললাম। হ্যাঁ হ্যাঁ, না একটা। আচ্ছা, এটাকে মেনলি এটাকে বার্থ হরমোন বলা হয়। অক্সিটোসিন ইজ নোন অ্যাজ বার্থ হরমোন। কেন বার্থ হরমোন? ডিউরিং চাইল্ড বার্থ এটা সবচেয়ে বেশি করে আরো রিলিজ হয়, ঠিক আছে? ফর ফিমেল, তাই তো? অক্সিটোসিন রিলিজেস ফ্রম ফিমেল অর মেল? ফিমেল, কারণ বার্থ হরমোন, তাহলে মেলদের তৈরি হয় না, তাই তো? ভুল, মেলদেরও হয়, অবশ্যই হয়, ঠিক আছে? মেলদেরও তৈরি হয়, কিন্তু মেলদের কি নেই? ইউটেরাস নেই, ওভারি নেই, আর কি নেই? ম্যামারি গ্ল্যান্ডও নেই, মানে ম্যামারি গ্ল্যান্ড আছে, কাজ করে না। এবার তাহলে কি কাজ করে ও? অক্সিটোসিন, অক্সিটোসিনের মেন ফাংশন কি? লাভ হরমোন কাকে বলে? হ্যাঁ, অক্সিটোসিন। আচ্ছা, হরমোন, হ্যাপি হরমোন, ডোপামিন। এগুলো তোরা খুব ভালো জানিস, রিলস ফিলস ঘেটে এদিক ওদিক অনেক জায়গা থেকে তোরা জানতে পেরেছিস, এগুলো আমাদের ভালো লাগে জানতে, ঠিক আছে? মেন কথা, লাভ হরমোন কেন বলা হয়? কারণ ছেলেরা সবসময় ভালোবাসা 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 চায়, তাই তো? এবার দেখবি মেয়েদের ক্ষেত্রে অক্সিটোসিন কিন্তু মেনলি বার্থ, মেনলি ম্যামারি গ্ল্যান্ড এই জায়গায় হেল্প করে, এন্ড অলসো ইট অলসো মেক্স দ্য সেন্স অফ লাভ। বোঝা গেল ব্যাপারটা? দ্য ফিলিংস, অল উই হ্যাভ টু বি লাভ, ঠিক আছে? কথাটা বলেছিল না এখানে? তো যাই হোক, তো আমরা কিসের জন্য বেঁচে আছি? দেখ কথাটা ওখানেও বলেছিল, কিন্তু ওই যে পোয়েট্রি যেটা হচ্ছে তোর
ইয়েস, স্টেট পে সোসাইটিতে একই কথা বলেছিল। ঠিক আছে, ব্যাপারটা কেন আমাদের ফিলিংস, এটা আমাদের হরমোনসের জন্য হয় মেন কথা। ঠিক আছে, যে হরমোনস কন্ট্রোল করতে পারে, দেখ, যে হরমোনস কন্ট্রোল করতে পারে দ্যাট ইজ গুড। ওকে, মেন যেটা বলার দরকার সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে কি করে, মেলদের ক্ষেত্রে ভীষণভাবে ইমোশনাল ড্যামেজ করে, ড্যামেজ করে রীতিমতো। বোঝা গেল ব্যাপারটা, অনেক ভাবে ড্যামেজ করে। এবার এটাকে যে টিকে রাখতে, ঠিক রাখতে পারবে, এই শোন, ঠিক রাখতে পারবে ভালো। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় এই লাভ হরমোন এমন সাইকোলজিক্যাল কন্ডিশন তৈরি করে দেয়, সুইসাইড করতে বাধ্য হয়ে যায়। দেখবি খেয়াল করে, সারা ইন্ডিয়া বল বাইরের দেশ বল, রেটিং অনুযায়ী ছেলেদের সংখ্যা বেশি সুইসাইডাল টেন্ডেন্সিতে, খেয়াল করে দেখবি ব্যাপারটা। ঠিক আছে, আমি তোকে সাইন্টিফিক্যালি ব্যাপারটা বোঝালাম এত দূর অব্দি। ঠিক আছে, সবাই বলবে এটা রেট বেশি কেন হচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ঠিক আছে, মোস্ট অফ অল কেস এটা হয়। তারপরে যে মেয়েরা সুইসাইড করে না, করে করে না যে তা না, তাদের ইমোশনাল প্রচন্ড ড্যামেজ হয়। মেন ড্যামেজটা হয় সবচেয়ে সবচেয়ে বাজে টাইম, সেটা হচ্ছে তোর মেনস্ট্রুয়াল সাইকেল যখন হচ্ছে, ক্র্যাম্পিং যখন হয়, তাই তো, সেই সময় মুড সুইং হওয়া, কারণ হরমোনের লেভেল চেঞ্জ হচ্ছে, হঠাৎ হঠাৎ লেভেল চেঞ্জ হচ্ছে, আর মেয়েদের বডির মধ্যে আরো হয়, বেশি করে হয়। ঠিক আছে, এটার যত হয়, হয় না যে ছেলেদের হয় না তা না, দুজনেরই হয়, দুজনকেই সমান দিয়েছে, প্রায় একই রকমই দিয়েছে। বোঝা গেল, একজনকে একটা সেগমেন্ট দিয়েছে আর একজনকে একটা সেগমেন্ট দেবে, তার বদলে অন্য একটা ফাংশন করে দিচ্ছে, অন্য ফাংশন সাইকোলজিক্যালি চেঞ্জ করে দিচ্ছে, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার যারা কন্ট্রোল করবি করবি, পিটুইটারি কেটে ফেল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, সেটা করা যাবে না সাধারণত ওরকম ভাবে। ঠিক আছে, এবারে আমার একটা স্টুডেন্ট ছিল, তার মায়ের পিটুইটারি গ্ল্যান্ড নেই। হুম, হুম, মেডিসিন, পুরোপুরি মেডিসিন, পিটুইটারি গ্ল্যান্ড নেই। এবার এখানে একটা ফুটোও আছে, আমি দেখেছিলাম, মানে একটা ওপেনিং, মানে ফুটো মানে হচ্ছে তোর স্পেস, যেটা হচ্ছে তোর টিস্যুটাকে স্কার টিস্যু হিসেবে রয়ে গেছে এইখানটা, ওখান থেকে, হ্যাঁ হলো, ওখান থেকে বার করা হয়েছিল। হলো মানে আমি কি বললাম, স্কার টিস্যু হয়ে গেছে, মানে ওখানে ফুটোর যে সাইনটা করা হয়েছিল ওখানে, ওটা আছে। মেডিকেশন, মেডিকেশন পুরোটাই, মেডিকেশন পুরোটাই, পুরোটাই সকালবেলা উঠেই সবকিছু, হ্যাঁ, মেনটেন করতেই তো হবে। একদিন যদি গন্ডগোল হয়, ব্যাস গল্প। দেখো, এডিএইচ এর পুরো নাম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। কোথায় গিয়ে ফাংশন করে? কিডনি, কিডনির কোন জায়গায় ফাংশন করে? ডিসিটি। বোঝা গেল, ডিসিটি তে গিয়ে ফাংশন করে। এবার এটা যদি না থাকে কি হবে, কোন ডিজিজ হবে? ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, পলিউরিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস, বেশি বেশি করে ইউরিন বেরিয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, ব্যাস, এই হচ্ছে ঘটনা। এইবার আমি এসটিএইচ সম্পর্কে বলবো, বলবো না বলবো না? হুম, এসটিএইচ এর পুরো নাম সোমাটোট্রপিক হরমোন। মেন ফাংশন কি? হ্যাঁ, কি গ্রোথ করায়, কোন জিনিসটার গ্রোথ করায়? যে কোনো গ্রোথ, সেল গ্রোথ, টিস্যু গ্রোথ, বডি গ্রোথ, তোর হাইট গ্রোথ, সমস্ত গ্রোথ, সেল ডিফারেন্সিয়েশন, সব কিছু করে। বোঝা গেল ব্যাপারটা? যেটা বলার দরকার সেটা হচ্ছে মেটাবলিজম গ্রোথ করে। এবার এসটিএইচ এর মেন ফাংশন গ্রোথ দেন ডেভেলপমেন্ট। কথাটা লেখ আগে, খাতায় লেখ, বই না খুঁজে বইটা বন্ধ করে আগে লেখ, যখন বই খুলতে বলবো তখন পড়বি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কিসের কিসের সেলের গ্রোথ বললাম, কিসের কিসের গ্রোথ বললাম, সেগুলো লিখবি। হ্যাঁ, এসটিএইচ যদি এক্সেস ইনক্রিজ করে, অর্থাৎ হাইপার সিক্রেশন যদি হয়, আরেকটা হচ্ছে হাইপোসিক্রেশন, দুটো জিনিস যদি হয়, ভালো করে শোন। হাইপার সিক্রেশনের ক্ষেত্রে দু ধরনের, একটা হচ্ছে চাইল্ড, একটা অ্যাডাল্ট। চাইল্ডের কি দেখা যায়, অ্যাডাল্টের কি দেখা যায়? দ্যাট ইজ জাইগান্টিজম। চাইল্ডদের ক্ষেত্রে এই কথাটা লিখবি, জাইগান্টিজম। কত ফুট হয়? কে বললি? অ্যাপ্রক্সিমেটলি 7 ফিট হয়ে যেতে পারে, এবং অনেক সময় মারাও যেতে পারে। ঠিক আছে,
বেশিরভাগ হ্যাঁ মারা যায় অনেক ক্ষেত্রে, এগুলো এক্সেসিভ গ্রোথ হয়ে যাচ্ছে না, বোঝা গেল? ওটা হয়ে যায়, মারা যায়, ওটা অ্যাডাপ্ট করতে পারে না বডির সাথে, ও অ্যাডাপ্ট করতেই পারে না অনেক সময়, আবার অনেক সময় থেকেও যায়, থাকেও। বাস্কেটবল প্লেয়ার বেশিরভাগই হচ্ছে, ওরা যারা বেশিরভাগই বাস্কেটবল প্লেয়ার হচ্ছে 7 ফুটের ওপর, ওটা কিন্তু নর্মাল, ঠিক আছে? 7 ফুটের ওপরটাও নর্মাল ধরা হয়, স্টিএচ এর গ্রোথ আছে, কিন্তু যদি 10-এর ওপর হয়ে যায়, 10 ফুট, এই যে ইমাজিন কর এই অবধি, মাথা ওই অবধি, ইমাজিন কর ঠিক তলা থেকে এই অবধি, এবং সবচেয়ে বড় কথা ওর হাঁটা চলা দেখবি, বেস্ট এক্সাম্পল খালিকে দেখ, ঠিক আছে? খালির হাত পা গুলো দেখেছিস কখনো? দ্য গ্রেট খালি, ওই ডাব্লিউডাব্লিউই খালিকে দেখেছিস তো তোরা? সবার আগে তোর ফেসটা যদি দেখিস, আমি এখানে দেখাবো না, নালে কপিরাইট খেয়ে যাবো, ঠিক আছে? নাই চিনতে পারে, আস্তে। দেখ শোন, তো ঘটনা হচ্ছে ওর ক্ষেত্রে বডি স্ট্রাকচারটা দেখবি, আমি স্ট্রাকচারটা দেখার কথা বলছি, ইজ এ কাইন্ড অফ অ্যাক্রোমেগালি, ঠিক আছে? অনেক সময় এরা অনেকে বলে না ভেতরকার ব্যাপারগুলো, ঠিক আছে? মুখটা দেখবি গরিলা ফেস, একদম ওর যে চোয়ালটা দেখবি, তলার যে লোয়ার জটা বেরিয়ে এসছে অনেকটা, অনেকটা এই দিকটা বেরোনো, খেয়াল করে দেখবি। শুধু তাই না, হাতগুলো দেখবি, হাতগুলো প্রায় হাঁটুর কাছে, প্রায় হাঁটুর কাছে, ঠিক আছে? আমি এমনি একটা তোকে দেখাচ্ছি। হ্যাঁ, কথা বলারও কারণটা ওটাই, কথা বলার কারণটা কি জানিস তো? এরকম ভাবে কথা বলার কারণটা কি, কারণ এই যে ভেতরের যে গলার যে ভয়েস বক্সটা, ওটারও ইনক্রিজ করে গেছে, এমন ভাবে ইনক্রিজ করে যায় ভয়েস বক্সটার ওই আওয়াজটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি, অ্যাক্রন কথাটার মানে কি? অ্যাক্রোমেগালি, মেগা কথাটার মানে হচ্ছে ইনক্রিজ, বড়, অ্যাক্রন, অ্যাক্রোমেগালি, অ্যাক্রন মানে হচ্ছে অ্যাক্রন টিস্যুস, কোথায় থাকে? এপিফাইসাল প্লেট অফ দ্য বোনস, জানি না, বলবো না, কিছু বলবো না, ঠিক আছে? ব্যাপারটা কি দেখ, সবার আগে তো অ্যাডাল্ট মানে কত বছর বয়সে এটা শুরু হচ্ছে? আফটার 25 ইয়ার্স বা 22 ইয়ার্স বা 23 ইয়ার্স, 18 লেখা আছে বইতে, ঠিক আছে? 23, 22 এরকম এজ থেকে শুরু হয়। হঠাৎ দেখা যায় এপিফাইসাল, মানে এই যে বোনস গুলো আছে না, লং বোনস, বেশিরভাগই লং বোনস বা যে কোনো বোনসের লাস্ট পার্ট গুলো, এই পার্ট গুলো, একটা বোনসের এই পার্ট আর এই পার্ট, দিস ইজ কল্ড দ্য এপিফাইসিস, এই পার্ট গুলো এপিফাইসিসের যদি ইনক্রিজ হতে থাকে, এটা লং বোনস, এটা একটা বোনস, এই পাশটা আর এই পাশটা এগুলোকে বলে এপিফাইসিয়াল প্লেট, আর এইটাকে বলে ডায়াফাইসিস, আর ঠিক মিডিল এইটাকে বলে মেটাফাইসিস, ঠিক আছে? তিনটে পার্ট দেখালাম, কি কি দেখালাম? এপিফাইসিস, এপিফাইসিস সেম জিনিস, ডায়াফাইসিস, সরি, মেটাফাইসিস সেম জিনিস, এটা ডায়াফাইসিস, বোঝা গেল? তো এটার গ্রোথ নরমালি হয় আমাদের, কিন্তু এটার গ্রোথ বন্ধ হয়ে যায় অনেক বছর আগে, ঠিক আছে? এপিফাইসাল প্লেটটা যদি হঠাৎ করে আবার ইনক্রিজ করে দেয় গ্রোথ করা, তখনই অ্যাক্রোমেগালিটা দেখা যাবে। অ্যাক্রন টিস্যু, এখানে অ্যাক্রন প্লেট গুলো গ্রোথ হতে শুরু করে দেয় হঠাৎ করে, ডিউ টু এসটিএইচ। অনেক কিছুই হয়, ওর বডির সবার আগে দেখবি ল্যাথার্জিক হয়ে যায়, জোরে হাঁটতে পারে না, জোরে দৌড়াতে পারে না, ঠিক আছে? আরে নিজের কাজে সবসময়, নিজের ক্ষেত্রে সবাই ভাবে এটা পড়তে গেলে এগুলো, মেডিসিন যখন পড়বি তখন দেখবি সবই মনে হবে আমাদের আছে, এরকম মনে হয়, ব্যাপারটা তা নয়, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে আমাদের কিছু না কিছু ডিফল্ট তো থাকেই, এটা কমন ব্যাপার। যেটা বলার দরকার সেটা হচ্ছে এই জায়গাটায় আমাদের বডির ক্ষেত্রে যেটা, কি বলছিলাম, এপিফাইসিস প্লেট, তাই তো? তো অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হঠাৎ করে ইনক্রিজ করে গেল, তাই জন্য ওই বড় লম্বা হয়ে যায়, ঠিক আছে? বইতে দেখবি ওটা ছবি আছে। এবার হাইপোসিক্রেশনটাকে বলে নিই, ওটার ক্ষেত্রেও হঠাৎ করে সবকিছু ইনক্রিজ করে, ও প্রচুর খেতে থাকে, সবচেয়ে বড় কথা, বেবিটা জন্মেই প্রচুর খেতে শুরু করে, মানে এক্সেসিভ খেতে শুরু করে, মনে কর 10 লিটার দুধ খেয়ে নিল, ঠিক আছে? তুই খাবার খাইয়ে শেষ করতে পারবি না, বোঝা গেল? অনেক ছোটবেলায় দেখেছিলাম নিউজে, একটা বাচ্চা ওরকম বড় হয়ে গেছিল, ঠিক আছে? নেট খুললেও দেখতে হবে অনেক জায়গায়, ঠিক আছে? ওখানে একটা বাচ্চা হঠাৎ বড় হয়ে গেছে, বেশি দিন বাঁচলোই না, বেশি দিন বাঁচলোই না ও, ওকে, মানে 1 বছরও কমপ্লিট হলো না, মারা গেল, বোঝা যাচ্ছে ব্যাপারটা? বড় মানে কোলে নিতে পারবি না,
হ্যাঁ, ইমাজিন কর, বলছি, হ্যাঁ, জন্মালো 1 বছর হয়নি, কয়েক মাস হয়েছে, ধরে না ওর সাইজ, ঠিক আছে, বা দেবমাল্যর সাইজ, বোঝা গেল, এরম সাইজেরই হয়ে যায়। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, জন্মানোর পর থেকেই গ্রোথ হতে হঠাৎ করে শুরু করে, বোঝা গেল। এসটিএইচ বেশি হচ্ছে, রিলিজ বেশি হচ্ছে ছোটবেলাতে, এতটাই বেশি, এতটাই বেশি হয় গ্রোথ। শুধু এটা না, 7 ফুট ভেবে দেয় একটা বাচ্চা, 7 ফুট, জন্মের পর থেকেই শুরু হয়ে যাবে। কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সব গ্রোথ হয়। এটার ক্ষেত্রে গ্রোথটা, এটাকে গরিলা অ্যাপিয়ারেন্স বলা হয়, ইভেন হাম্প হয়ে যায়, বাফেলো হাম্প বলা হয়, ওটাও হয়ে যায়, বোঝা গেল। হ্যাঁ, কেন হয় জানিস কি? এদের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি যাদের হয় তাদের ক্ষেত্রে বোনসের ভেতরে বোনস গুলো জুড়ে যেতে থাকে। কেন জুড়ে যেতে থাকে? স্পন্ডালাইসিস তৈরি হয়ে যায়, স্পন্ডিলাইটিস তৈরি হতে থাকে। স্পন্ডিলাইটিস হয়ে গেলে কি হবে, বোনস গুলো একটা বোনসের সঙ্গে জুড়ে যায়, আর যদি জুড়ে যায় ভার্টিব্রার যে এই যে এস শেপটা আছে না, ওই এস শেপটা মেনটেন হয় না। ভার্টিব্রার এরকম একটা শেপ, দেখ, এই তোর মুন্ডু যদি হয়, একটা সুন্দর শেপ আছে, বোঝা গেল, খুব সুন্দর শেপ, বোঝা গেল। এই সুন্দর শেপটাকে রাখা যদি না যায়, এই ভার্টিব্রা গুলো অ্যাকচুয়ালি কিভাবে থাকে, পরপর এরকম ভাবে বসে থাকে, কিরকম ভাবে জানিস তো, এরকম এরকম, তারপর একটা ধরনের একটু স্লাইড হয়ে আছে, বাট থাকবে ঠিক জায়গাতেই। হ্যাঁ, এবার এগুলো যদি জুড়ে দিস, এই পুরো ম্যাটারটা, এই কার্ভেচার থাকবে না, এরকম হয়ে যাবে। এটাকে বলা হয় কাইফোসিস। হ্যাঁ, ওই যে বয়সকালে অনেকের দেখবি এই জিনিসটা হচ্ছে, কারণ বোনস গুলো জুড়ে যায়। আমরা যত এজ হয় আমাদের, দেখবি বোনস নাড়াতে পারি না অত সহজে, খেয়াল করে দেখ। এখনই অনেক, এখনকার দিনে তোদের মতন বয়সী ছেলে মেয়েরাই বোনস নাড়াতে পারছে, যে উঠতে গেলে বসছিস ব্যথা করছে, এই করছে তাই করছে, ওয়াই? তার একটাই কারণ, ফুড, নিউট্রিশন, ঠিক আছে, এগুলো আমাদের প্রপারলি ঠিক নয়। আমরা মেডিকেশন খাচ্ছি, তার মধ্যে থেকে কত যে সাবস্টেন্স গুলো আমাদের বডির মধ্যে ঢুকছে না, অ্যাকচুয়ালি যদি দেখিস যে কি কি সাবস্টেন্স ঢুকছে, তখন দেখবি খাওয়াই ছেড়ে দিবি সবকিছু, এরকম হয়ে যাবে, ঠিক আছে, খাওয়াই ছেড়ে দিবি, মনে হবে খাবো না, এরকম মনে হবে। যা যা সাবস্টেন্স ঢুকছে সেগুলো আমাদের ডিজেনারেটিভ ডিজিজ করার জন্য খুব সুবিধা করে, যে কোনো ডিজেনারেটিভ ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পেন, ব্যাক পেন, যা হবে, জেনেটিক্যাল চেঞ্জ, মিউটেশন। ওকে, তোরা কি কি খেতে ভালোবাসিস? বিরিয়ানি, চিলি চিকেন, বাইরের খাবার, রাস্তার খাবার, ড্রেনের খাবার, এসব খেতে ভালোবাসিস, ঠিক আছে, আমরা খেতে ভালোবাসি, ঠিক আছে, কম পয়সায় আমরা জিনিস খাই সবসময়ের জন্য, তো সেগুলোর ফুড কোয়ালিটি সবসময় ভালো হয় না, বোঝা যাচ্ছে ব্যাপারটা? কি বুঝলি তোরাই জানিস। তো এটাকে ব্যাম্বু স্পাইনও বলা হয় অনেক সময়, ওকে, কাইফোসিস বলা হয়, কাইফোসিস বেটার টার্ম। হ্যাঁ, কে ওয়াই, একটা ভালো জিনিস শিখে নি। 3টে জিনিস আছে এর মধ্যে, কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস। তামান্না মনে কর যদি আজকে আমেরিকায় থাকতো, ঠিক আছে, তামান্না কিছু না খাওয়া দাওয়া করেই, ওর বডি স্ট্রাকচার সাইড থেকে পেছন থেকে যদি দেখতিস, এটা যদি ওর মুন্ডু হয় পেছন থেকে, এরম হয়ে যেত, দ্যাট ইজ স্কোলিওসিস। বা হ্যাঁ, অনেকটা এরকমই দেখতে হয়, এই হতো ওর হাত, দ্যাট ইজ কল্ড স্কোলিওসিস, একদিকে বেঁকে যাওয়া এরকম করে, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য কর্সেট পরে থাকে, ওদেরকে কর্সেট পরানো হয়, বাইরের দেশে দেখবি জোরে মানে চেপে কর্সেট পরানো, ওটা মেনটেন করতে করতে তখন সোজা হয়ে যায়। আর ওরাও নিউট্রিশনে ভোগে, কিন্তু আমেরিকার ছেলে মেয়েরা, বোঝা গেল, মেয়েরা প্রচুর দেখবি রোগা হয় একদম, খাওয়া দাওয়া করে না, অ্যানোরিক্সিয়াতে ভোগে, অ্যানোরিক্সিয়া, অ্যানিমিয়া সবকিছুতে ভোগে, বোঝা গেল। ওটা পারপিউরা, মুখগুলো দেখবি, মুখের মধ্যে ফেস, কত সুন্দর ফেস তোদের, ঠিক আছে, ফ্রেশ স্কিন, সত্যি বলছি, তোরা ভাবিস আমাদের স্কিন বাজে, না, কিচ্ছু বাজে না, ব্রাউন স্কিন ইজ গুড, দেখ ওর স্কিন, দেখ ওর স্কিন দেখ, ঠিক আছে, আমি বলছি তোদের নিজেদের স্কিন দেখ, আর তোরা একটা, এদিকে দেখা, ও আসার সময় থেকে দেখি লাল হয়ে আছে, ব্যাপারটা কি বলতো, ও এই এই কালারের সাথে মিশে গেছে প্রায়। আমি বলছি তোকে এটা কেসটা, দেখ,
এটা যেটা দেখছিস, ঠিক আছে, এটা দেখছিস অনেক সুন্দর স্কিন, ওদের ওখানে যদি দেখিস ব্যাপারটা, ঠিক আছে, আর পিউরা ভর্তি, মুখে দেখবি এখানে দাগ 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 ভর্তি, ফ্রেকেলস পারপিউরা বলা হয় এগুলোকে, ঠিক আছে, কেন হয় বলতো? কি কি সুন্দর লাগে ওটাই, জানিস কি হয় ওটা? হুম, হাইপোসিক্রেশনের মধ্যে বলছি শোন, আমাদের ইন্ডিয়ানদের এমনই স্কিন আছে, এমনই মিউটেশন ডিএনএ আছে, ঠিক আছে, সবচেয়ে বড় কথা আমরা বাজে খাবার খেয়েও অনেক সময় ভালো দিকে চলে যেতে পারি, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে, তাই বলে সবসময় বাজে খাস না, ঠিক আছে, এই জন্য আছে যে বাজে খাচ্ছি বললাম বলে এটা করিস না, যতটা হয় বেটার কোয়ালিটি খাওয়ার চেষ্টা করবি, ঠিক আছে, দেখ বাজে খাবার খাওয়াই যায়, বাজে খাবারের অভাব নেই কোনো জায়গায়, ওকে, তার মধ্যেও যতটা আমরা ভালো পাবো মেনটেন করব। বিরিয়ানি, হ্যাঁ, কথায় কথায় বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি খা, ভালো জায়গার খা, বাড়ির বিরিয়ানি খা, বাড়ির বিরিয়ানির তো টেস্ট আলাদাই হয়, অনেক হেলদি, বাড়ির বিরিয়ানি অ্যাটলিস্ট হেলদি, তুই দেখবি পেটে ঢুকে যাবে খাবার, বাইরেরটা দেখবি এক প্লেট খাওয়ার পরে ইচ্ছা করবে না খেতে, খেয়াল করে দেখবি ব্যাপারটা, ও বারবার খেতে ইচ্ছে করে, কি কিসে আমি নিয়ে খাস কেন, আমি এটা একবার বলা উচিত না, রেকর্ড চাইছি, ঠিক আছে, খাবি না ওটা, আমি অনেক বছর হলো ওটাকে অ্যাভয়েড করি, ওই ওই রেস্টুরেন্টটাকেই অ্যাভয়েড করি, ওটা ওরা তো এগুলো দেখ, এগুলো কেন এগুলো রেস্ট্রিক্টেড করা হয়েছে জানিস কি, খাবারগুলোকে রেস্ট্রিক্ট করা হয়েছে, তার অ্যান্সার কিন্তু অ্যানিমেল কিংডমে পেয়ে গেছিলি তোরা, তোরা সাইন্টিফিক্যালি বুঝতে চাইছিস না, আমাদেরকে ধর্ম দিয়ে বোঝানো, কারণ লোকজন বোঝে না, পড়াশোনা বোঝে না, তাই ধর্ম দিয়ে বোঝানো হতো, ঠাকুর দেবতা পুজো করো তাই বুঝবে, ব্যাপারটা হচ্ছে এইখানে যে তুই যদি ওই জিনিসগুলো খাস, তোর মধ্যে এমন কিছু পার্টিকেলস বডিতে ঢুকবে যেগুলো প্যারাসাইট হয়ে যাবে, এই জন্য বারণ করে খেতে। গরুর মাংস খেলে কি হবে, অ্যাকচুয়ালি কি ঢুকবে, টিনিয়া স্যাজিনাটা ঢুকতেই পারে, শুকুরের মাংস খেলে কি হবে, টিনিয়া সোলিয়াম ঢুকবে, আমি এগুলোকে অ্যাভয়েড করব, এটা মেন কজ, আর বাইরের দেশে সব এগুলোই বিক্রি হয়, ওই ওই এই মাংস ছাড়া আর কিছু মাংস বিক্রি হয় না, আমি বাইরে গিয়ে দেখেছি, গরু আর শুয়োর ছাড়া কিছু বিক্রি হয় না, দেখি পারলে মানুষও দিয়ে দেয়, ঠিক আছে, হ্যাঁ পর্ক হ্যাম মানে ভর্তি, ওখানে তুই চিকেন তো খুব কম, মানে পাবি না, খুব রেয়ার, হুম, আর স্যামন ফিশ পাবি,
প্রচুর স্যামন ফিশ পাওয়া যায়। ওকে, যাই হোক বাদ দে। চাইল্ডের ক্ষেত্রে হাইপোসিক্রেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, হ্যাঁ, ডোয়ারফিজম। আর এদের ক্ষেত্রে অ্যাক্রোমিক ক্রিয়া। কি করে জানবি অ্যাক্রোমিক ক্রিয়া? ও, এটা ছিল না চ্যাপ্টারটা। না না, আমি ফোনে অনেক কি বলেছিলাম, আমি পড়াবো না। আমি হঠাৎ মনে হচ্ছিল ধূর পড়াই। হ্যাঁ, এখন তো পড়াচ্ছি, এখন ক্লাস 8 পড়াই, এখন না ক্লাস রেখেছি আমি ক্লাস 8 এর ব্যাচ। তো আজকে সকালটাই ক্লাস 8 এর ব্যাচ। যারা ক্লাস 8 এর ব্যাচ আমার কাছে জয়েন করবে, অনেকে যারা পড়াশোনা করতে চায় না তাদের কথা ছেড়ে দে, যারা ওই সময় থেকে দেখ পড়ে এসছে, দেখ ব্যাপারগুলো মাথায় আছে এখন থেকেই। ওদেরকে কতক্ষণ পড়াতাম, গল্প করতে করতে একটা ব্যাচ পড়াচ্ছি, তারপরে শেষ হলে পড়াতে শুরু করলাম, এরকম হয়েছিল। সন্ধ্যেবেলা আসতো দুজনে, ঠিক আছে। সোম কিন্তু পড়াশোনা করতো, সোম কিন্তু ব্রেন আছে, পড়াশোনা করে কিন্তু ওই ঘরে পড়ছে না যে তা না, তা হচ্ছে না, ঠিক আছে। তাহলে অনেকে তো সৃষ্টি তোরা বোধহয় ফোন করেছিলি কেউ, আমি তো বলছিলাম পড়াবোই না, হবে হয়তো। ও হ্যাঁ, এটাই ব্যাপার, আমাকে সবাই কোশ্চেন করে একটাই বলে, স্যার ক্লাস 6 আপনি পড়াবেন তো? আমি না ক্লাস 6 আমি পড়াই না, ভালো লাগছে না পড়াতে। আমি কি ক্লাস 6 পড়াবো, দেখলাম ফেলই করে গেল, এমন পড়ালাম, এমন কিছু বললাম ফেল করে যাবে, ভুলভাল লিখে চলে এলো। খেয়াল কর, আমি ক্লাস 8 এর যে পড়াচ্ছি, মনে কর ওরা নিতে পেরেছে, ক্লাস 8 এর একটা মেয়ে আছে ভালো, ঠিক আছে, ও বেশ ভালো অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে, যে অ্যাবজর্ব করতে পারে সে কিন্তু সব লিখে আসবে, একটা নাম্বারও কাটবে না। দেখো নাম্বার কেটেছে, কয়টুকু কাটতো বল তোর স্কুলে? তুই তো স্কুলের টিচারের কাছে পড়তিস না, নাম্বার কতটুকু কাটতো, কত পেয়েছিলি তুই বল? 98, 99 এরকম কিছু পেয়েছিলি তো? তোর আর কি চাই? নাম্বার পাবি না এটা হতে পারে না, নিয়ে রাখ যখনই যা কেন। কি হলো? রিতম বলে একটা ছেলে, দেখ এদিকে তাকা, বেঙ্গলি মিডিয়ামে ওরা বলছে যে কঠিন কোশ্চেন হয়েছে, পারিনি, এই করিনি, তাই করিনি, এত কিছু এক্সকিউজ দিয়েছে। আমার কাছে একটা ছেলে পড়ে, যেদিন পরীক্ষা দিয়ে সেদিন এসে বলেছে স্যার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কথাটা, ঠিক আছে, আমি কিসে আগুন জ্বালিয়ে দিয়েছিস? বলছে আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার আমি বললাম যে কিসে, তারপরেও নাম্বারটা পেলো 99, 199। দেখ, পাচ্ছে না তার মধ্যেও পেয়ে গেল, তাহলে কি করে পেলো? লেখা, তুই কি লিখছিস। এবং ওদের ব্যাচে যদি আসিস, ওদের ব্যাচটাও দারুণ ব্যাচ, ওদের মানে ফ্রাইডের ব্যাচটাও, ফ্রাইডে ইভিনিং এর 6:30 ব্যাচটা দারুণ দারুণ, মানে এরকম আমি এরকম ভাবে মজা করে পড়াই। দেখবি খেয়াল করে যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়াচ্ছি, আমি ওদের ব্যাচে পড়াতে গেলে অনেক সময় কি বলতো, ফ্রিকোয়েন্সি একটা ম্যাচ করে, ফ্রিকোয়েন্সি এমন ভাবে ম্যাচ করে গেছে যে আমি পড়াতেও ভালো লাগছে, যে আমি ওইভাবে বলি ব্যাপারটা, ঠিক আছে, যে ব্যাচ যেরকম তার সঙ্গে ফ্রিকোয়েন্সি সেরকমই হয়। চিল্লাতে হয় তোদের সঙ্গে খালি, আর কি বলবো, চিলে তো, হ্যাঁ তোরা নিতে পারিস, সেটা একটা ব্যাপার, দুটো ব্যাচই নিতে পারিস, সানডে স্যাটারডে দুটো ব্যাচই নিতে পারিস, বলে লাভ নেই, ঠিক আছে। এই যে ইনফরমেশন কালেক্ট করার জিনিসটা, বাট মনে রাখ, আমার কথা হচ্ছে মনে রাখ, তুই যখন নিচ্ছিস সেটা মনে রাখ। বিভান ইমপ্রুভমেন্ট হয়েছে এসে? না হয়েছে, আমি দেখেছি। তুই মানে তোর বেস যদি ঠিক থাকতো, যদি 9-এ ঢুকেছিস আমার কাছে কাজে দিত, কর, টাইম আছে, অনেক টাইম আছে এখন, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, অনেক অনেক লাইন ওপেন আছে, কোনো চাপ নেই। অ্যাটলিস্ট সায়েন্স নিয়ে পড়বি, অ্যাটলিস্ট সায়েন্স নিয়ে পড়বি দয়া করে, অন্যদিকে চলে যাস না, কমার্স নিয়ে নিলাম, কম্পিউটার সায়েন্স নিয়ে নিলাম, কম্পিউটার পড়লাম, পড়াশোনা ছেড়ে দিলাম, ঠিক আছে, বা শুধু বায়োলজি নিয়ে নিলাম, হয়ে গেল, বায়োলজির সঙ্গে দেখা গেলো ইতিহাস ভূগোল নিয়ে নিলাম, ওরম করিস না ব্যাপারটা। কি অনেক জায়গাতে নেওয়া, এখন প্রচুর অপশন বেড়েছে, ঠিক আছে, সাইকোলজিটা নিতে পারিস, ভালো সাবজেক্ট, যেমন তোরা যেটা চাইছিস, ঠিক আছে, যদি সাইকোলজি রাখতে পারিস ভালো হয়, কিন্তু সাবজেক্টের সাথে, বোঝা গেল, আর খুব ভালো সাবজেক্ট যদি পড়তে চাস পরবর্তীকালে, ওকে। অনেক অ্যাটলিস্ট পিসিবি রাখার চেষ্টা করি, যারা ম্যাথসে ভয় পাস, পিসিবিটা দয়া করে রাখ, অনেক এন্ট্রান্স টেস্ট দিতে পারবি, এটা জেনে রাখ। আর ম্যাথসটা যারা রাখতে পারবি না ভাবছিস, তারাও আমি বলবো যে একবার বলবো রাখার চেষ্টা কর, না রাখলে কোনো অসুবিধা নেই, বেকার হেডেক নিয়ে লাগবে। আমি বললাম তো তোরা পাস কর, ম্যাথসে জাস্ট পাস কর, তাহলেও হবে, অ্যাটলিস্ট রাখ।
চেষ্টা কর, এবার তোদের ব্যাপারে, ঠিক আছে? না না দিবি সবই, ঠিক আছে, বাট ফোকাস একটাতেই রাখবি, বাবা মার কথা অত শুনবি না, বলবি হ্যাঁ করেছি, তুমি যা বলেছো করেছি, এবার ফোকাস আমার একদিকে, ওয়ান এন্ড অনলি ফোকাস। আমার নিটের রিপিটার্স এর ব্যাচ যে কজন আছে সবাইকে বলে দিই, দেখ এদিক ওদিক কোথাও মাথা দিবি না, যে যা খুশি বলুক, আমার এটা হচ্ছে না বলে আরেকটা এক্সাম দেবো সেটাও করবি না, দেবো তো যারা পেয়েছে চান্স তারা কিন্তু মাথায় এটাই রেখে দিচ্ছে এমবিবিএস মানে এমবিবিএসই পড়বো, ওটা নিয়েই মরবো, ওটার জন্যই চান্স পেয়েছে, জেনে রাখ, এটার জন্যই চান্স পেয়েছে। হ্যাঁ, ডিমোটিভেট করার একটা নয়, ইনফাইনাইট লোক পাবি হয়তো সারা জীবনে, দাঁড়া ওয়েট কর, বলতে দে, ভগবান এই জন্য আমার মতো লোককে তোদের কাছে পাঠিয়েছে, ঠিক আছে? কারণ কি, ডিমোটিভেশনটা আমি দেখে এসেছি, বাড়ি পরিবেশ, যে নর্দমার কিড়ে তাও সেও তোকে বলবে তোর দ্বারা কিছু হবে না, আরে তোর কই কি অকাত আছে, শুনতে হবে না, শুনতে হবে না, বললাম তো, নিজের জায়গা নিজের মতন করে এগোবি, খাওয়া দাওয়া করিস কি অন্যের ইয়েতে, তাহলে যেটা খেতে ইচ্ছা হয় না খাস না, খাস না, বাবা মা বললেও তো সেটা খাস না, তাহলে সেটা কি জোর করছে কেউ? কখনোই না। রায়নাকে দেখ মারামারি করে, ঠিক আছে, সুপারম্যান হয়ে যায়, মাঝে সুপার ওম্যান হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, আর বললাম না, ওকে, তোর মাও যা করে মাঝে মাঝে, বাবা, আমি বলি ফোনের মধ্যে একটু ইয়ে করো, ঠিক আছে, কি বলবো আমি আর, মানে এমন পরিস্থিতি ওর। চলো নেক্সট 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 নেক্সট, চলে এসো চলে এসো, অনেক হয়ে গেছে, এটা যেভাবে বলে দিলাম দেখবি বইতে এভাবেই লেখা আছে, ডোয়ারফিজম মানে হচ্ছে শর্ট হাইট, বুঝতেই পারছিস। আচ্ছা এইবার চলে আসছি টিএসএইচ, আজকে পড়াবো না নেক্সট দিন পড়াবো? হ্যাঁ, গল্পই করছি, করাবো তো, পড়ালাম তো 5 মিনিট। টিএসএইচ পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, দেখো থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, সবার আগে এই ছবিটা আমি ওই জন্য দেখাচ্ছি, কোথায় থাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ইট ইজ সিচুয়েটেড in the 2-3-4 tracheal ring, beside the 2-3-4 tracheal ring, okay, and below the thyroid cartilage, 2 in number। এদিকে দেখা, এগুলো কি, এই যে রাউন্ড রাউন্ড এগুলো দেখছিস, এই যে এগুলো কি, এটা ট্র্যাকিয়া, এই লম্বা পাইপটা ট্র্যাকিয়া, আর এগুলো কি, হায়ালিন কার্টিলেজ, সি শেপ হায়ালিন কার্টিলেজ, হ্যাঁ ঠিক একদম ঠিক আছে, এই যে লেখা আছে না, কোথায়, এখানে লেখা সি শেপ হায়ালিন কার্টিলেজ। এবার এখানে 2-3-4, 2-3-4,
এটা পুরোটা গ্যাপিং আছে 2 3 এটা 4 এই অবধি, ঠিক আছে। এর মধ্যেই কি আছে, দুটো থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, এবার ভালো করে বোঝ একটা জিনিস, তারপরে লিখবি। টিএসএইচ কোথা থেকে বেরোচ্ছে? পিটুইটারি থেকে। কার কোথায় গিয়ে ফাংশন করছে? থাইরয়েড গ্ল্যান্ড। এবার ব্যাপারটা বুঝলি কি করছে, ভালো করে শোন। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে দুটো জিনিস থাকে, কি লেখা আছে এই যে T3 and T4, তার মধ্যে T4 টার নাম হচ্ছে থাইরক্সাইন। বোঝা গেল? দুটোর নাম আমি লিখে রেখেছি, এই দুটো হরমোন। বোঝা গেল ব্যাপারটা? থাইরক্সাইন হচ্ছে পড়িয়েছিলাম মনে আছে, টেট্রাহাইড্রোথাইরোনিন, ট্রাইহাইড্রোথাইরোনিন, এই দুটো জিনিসই এখানে থাকার কথা। কিন্তু যদি ব্লাডে বেশি হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। কি অন্যরকম হয়? এগুলো কি করবে, এখানে থাকবে, এখানে থেকে কি করবে, ওই গ্ল্যান্ডটাকে ফ্যাসিলিটেট করবে। আর ওই গ্ল্যান্ডকে ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে থাইরক্সিন মেনলি করে মেটাবলিক গ্রোথ। মেটাবলিক গ্রোথ মানে কিরকম? ধরে নে তোদের এই বয়সে, টিনেজার্সের বয়সে, ঠিক আছে, কিছু লোকেদের দেখিস ইম্যাচিওর, তাদের বুদ্ধি নেই, তাদের গ্রোথ হচ্ছে না, তাদের ভিশন কিছুটা লস। তার মানে জানলি, ঠিক আছে, ভীষণ লস, ওরম ভীষণ লস না, অনেকটাই লস। তাই বলে কি মেন্টালি রিটার্ডেড? তা তো নয় না, তাও কখনোই না। একটা পরীক্ষা দিচ্ছিস, এত কিছু করছিস, সবকিছুই হচ্ছে, বুঝছিস, কখনোই এটা নয়। মেটাবলিক গ্রোথের সঙ্গে আরেকটা গ্রোথ হয়, যেটা কি বডির হচ্ছে পিউবার্টি গ্রোথ, মানে ওভারি, টেস্টিস এগুলোরও গ্রোথ হবে, বডি মাসকুলার গ্রোথ। বোঝা গেল? বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফিমেলদের ক্ষেত্রে মেন্টালিটির গ্রোথ, এই যে পুরো গ্রোথটা, দিস ইজ ডিউ টু দিস হরমোন, এখানে থাকার জন্য হচ্ছে। এরা যদি ব্লাডে চলে আসে এটা করতে পারবে না। ব্লাড থেকে নিয়ে তুলে এখানে কে ঢোকাবে? টিএসএইচ। কি বললাম আরেকবার বলি, বলি আরেকবার। ধরে নে দুই বোন T3 আর T4, ওরা দুজনে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে ব্লাডে ঘুরে বেড়াচ্ছে। ওরা বাইরে ব্লাডে ঘুরে বেড়ালে কাজটা কে করবে? এবার ওদেরকে কে ডেকেছে? টিএসএইচ। ধরে নে আমি টিএসএইচ, ঠিক আছে, আমি বললাম যে চলে আয়, ভেতরে ঢোক। এখানে যেই ঢুকলি, আমি কোথায় গিয়ে বললাম? নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে নয়। ওরা যেখানে যাচ্ছিল সেখানে গিয়ে আমাকে ব্লাডে যেতে হচ্ছে। আমি ব্লাডে চলে গেলাম, আমি বাইরে চলে গেলাম, গিয়ে বললাম যে এই ভেতরে চলে আয়। তাহলে আমি তোদেরকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যেই ভেতরে ঢুকলি, হ্যাঁ, আমি তাহলে বাইরে থাকতে আমি যে কজন ওদের মতন দেখছি T3 T4 সব কটাই বলছি ভেতরে ঢোক। বোঝা গেল ব্যাপারটা? এজ এ কাইন্ড অফ ভলেন্টিয়ার বলতে পারিস। টিএসএইচ এর মেন ফাংশন ওদেরকে ইনসার্ট করবে ভেতরে। বলছি, তিনটেরই একটা মেজারমেন্ট আছে, এটা কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম। কি সব বলেছি আমি এগুলো তোদেরকে? এইবার বুঝেছি তোর বাবা খাতা দেখে কেন বলেছিল যে কি পড়াচ্ছি। ভাগ্যিস আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়নি। ওরে বাবা, অনেকের আছে গার্জেন, স্যার কেন বেশি পড়াচ্ছেন? বেশ করছি, পড়াচ্ছি। পড়ানো আবার বেশি পড়াচ্ছি কম পড়াচ্ছি, কি হলো? না না, অনেকে আছে স্যার সিলেবাসে নেই, স্যার বুঝতে পারছি না। তারাই তো পড়াশোনা করেনি, তা বুঝবে কি করে? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। জিনিসগুলোর আমি তোকে এক একটা ডেপথ বলছি, বাট কতটুকু লিখতে হবে সেটাও আমি তোদের কিন্তু বলে দিচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? যতটুকু লেখার ততটুকু লিখবি, বই অনুযায়ী লিখবি। আমি যে নোটসটা দিচ্ছি তোদেরকে এই কারণে, দেখ যেটা বলার সেটা দেখ, এটা বলে দিই। তাহলে টিএসএইচ কি করছে এখানে? টিএসএইচ যদি ব্লাডে বাড়ে, T3 T4 ব্লাডে কমবে, আর টিএসএইচ কমলে, হ্যাঁ, এবার আমাকে বল কোনটা হাইপার থাইরয়েডিজম এর মধ্যে? টিএসএইচ ব্লাডে বাড়া, ইনক্রিজ করা, এটা হাইপার না হাইপো? হ্যাঁ, কারা কারা হাইপার বলছিস, কারা কারা হাইপো বলছিস? হ্যাঁ বাড়ছে, হাইপার থাইরয়েডিজম। বোঝা গেল ব্যাপারটা? দেখো এই জিনিসটাই, সেটা আমি এখানে লিখে রেখেছি শর্টে। তোমরা ছবিটা আঁকতে পারো, নাও আঁকতে পারো, আমি যে এরকম ছবি এঁকেছি এরকমও আঁকতে পারো, এই যে সিম্পল ছবি, ঠিক আছে, সিম্পল একটা ছবি এঁকে রাখতে পারো এরকম ভাবে। এটাই এটাই আঁকা ভালো। এটা আঁকবি তো? এটাই আঁক, আর কিছু তো ওসব আঁকতে হবে না, এটা আঁক। আমি ওই জন্যই বললাম এটা কর, ঠিক আছে। আর এখানে হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম লিখে রেখেছি, যার জন্য কি ডিজিজ হয় এরপর আসছি। এইখানেই দেখতে পাবি, তোরা যদি বলছিলি না যে আমার মাথা গন্ডগোল, আমি বোকা। মিক্সিডিমা, মিক্সিময়েডাস টিস্যু ফুলে যায়, কনভার্টিং পলিসালফেট ইনক্রিজ হয়ে যায়, তার জন্য এটা হয়, ঠিক আছে। যার জন্য চিংস ফেস হয়ে যায়,
মঙ্গলয়েড ফেস হয়ে যায়। ঠিক আছে, কিছু না। হুম হুম হুম। হ্যাঁ, টিএসএইচ T3 T4 এর মেজারমেন্ট বলেছিলাম, ওই জন্যই তুই জিজ্ঞেস করলি, বল। না 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 না, জাস্ট T3 T4 থাইরক্সিনের মেন কাজ লিখবি, জাস্ট মেটাবলিজম। মেটাবলিজম লেখ, আমি বলছি কি কি ফাংশন। মেটাবলিজম, পিউবার্টি গ্রোথ, রিপ্রোডাক্টিভ অর্গান গ্রোথ। এমনি আমি আবার তোকে একটা কোশ্চেন যদি করি, না না কোশ্চেনটা ভেবে দেখ, আমি কোশ্চেনটা করছি এটাই যে কেন রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচারটা আমাদের অ্যানাসের পাশেই কেন, বল। নিয়ম কারণ তো আছে সবকিছু, কারণ তো সবকটারই আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা ভেবে দেখেছিস কখনো?
এটা অনেক জায়গায় এক জায়গায় কোশ্চেন একটা স্যার আমাদের করেছিল না কিসের জন্য, না আমি পড়েছিলাম যাতে সম্ভব, ঠিক আছে, যে কেন ওইখানেই থাকে, কেন আরো কোশ্চেন করা যায়, যেমন ভার্টিব্রার কেন এই এরকম কার্ভেচার দেয়া হলো, বা ভার্টিব্রাকে কেন ফার্স্ট ভার্টিব্রা আর রিবস গুলোকে কেন ওই লাস্ট পার্টটা ওটাকে জোড়া হলো না, কেন ভগবান জুড়লেন না, ঠিক আছে, এগুলোর অনেক কোশ্চেন বেরোয়। ডিফল্ট অফ গড বুঝে গেল এটা যদি বলি, ঠিক আছে, তো অনেক কিছু বার করা যায় ভেতর থেকে, যখন অ্যানাটমি পড়বি তখন বুঝতে পারবি। আমি ভাবছি আবার ইউটিউবে দেখি, হ্যাঁ বল। আমরা গড়ি গড়ি হাঁটতাম, কি অসুবিধা ছিল? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতাম, বাইপেডাল করতাম না, বাইপেডাল লোকোমোশন করতাম, একটা এক্সাম্পল দিই, বাইপেডাল মানে দৌড়াচ্ছি দু পায়ে, আমরা সেটা না করে চার পায়ে করে যেতাম, তাহলে তাড়াতাড়ি যেতাম। হ্যাঁ, তাহলে চার পায়ে যেতাম, দেখ চিতা চার পায়ে দৌড়াচ্ছে, তার আমরা দৌড়াতে পারতাম। এভলিউশন হয়েছে, এগুলো এভলিউশনের কারণ কি, কারণ তো অনেক কিছু আছে, ঠিক আছে, না কারণ আছে, অফকোর্স কারণ আছে, কেন গলার কাছেই ভাই, বোঝা গেল ব্যাপারটা। মেটাবলিজম সবচেয়ে বেস্ট কন্ট্রোল হয় ওখান থেকেই, বিকজ অফ দা ইট ইজ নিয়ারার টু দা পিটুইটারি গ্ল্যান্ড। মেন কথা এটা, কারণ এর থাইরক্সিন আরো একটা ফাংশন করে, যেটা হচ্ছে দ্য গ্রোথ, মানে এসটিএইচ এর সঙ্গে ফাংশন করে, জেনে রাখ, এটা ভাবিস না যে এসটিএইচ সবসময় গ্রোথ করছে, ঠিক আছে, কিন্তু যখন থাইরক্সিনের গ্রোথ হবে তখন কিন্তু এসটিএইচ কেও ফ্যাসিলিটেট করবে, বলবে আরো বেশি করে বেরো, দেখবি এই সময়টায় টিনেজার বয়সে হঠাৎ করে কেউ লম্বা হয়ে যায়, দেখবি খেয়াল করে, যে অনেকদিন দেখছিস যে এই শর্ট হাইট ছিল, হঠাৎ দেখবি ওর নাম লম্বা হয়ে গেল, এরকম হয়নি কারুর, দেখিস নি, হয়েছে না, হবেই, কারুর না কারুর হবেই, স্কুলে দেখবি অনেকেরই এরকম জিনিসটা দেখতে পাবি, ব্যাপারটা তো ওই কারণেই বলছি, পিউবার্টি এজেই হয়েছে খেয়াল কর, তার আগে কিন্তু হয়নি, ঠিক আছে, এই যে সময়টা তোদের এঁচড় বাঁকা বয়স, এই সময়টাই হবে, ঠিক আছে, টিনেজার এজ। ঋষভ মানে ওই ঋষভ, আচ্ছা বলবো এবার নেক্সট, গীতি হয়নি লেখা, রাবার ব্যান্ড, কোথায় রাবার ব্যান্ড, এটা কার্টলেজ, ওটা ঠিক আছে, শীত ওটা, ডিফারেন্স আছে অনেক কিছু, বলবো পরে। আমি ফার্স্টে ভাবলাম দ্যাট ইজ হাইওয়েড বোন, না ওটা হাইওয়েড বোন নয়, ওটা মনে হয় না হাইওয়েড বোন, ঠিক আছে, হাইওয়েড বোন এখানটায় থাকে, এই ঠিক এখানটাতেই থাকে, হাইওয়েড বোন অ্যাকচুয়ালি কি হয়, এই যে মুন্ডুটা থেকে এরকম করে নেমে গেছে, ওটা যাতে না নামে ওই জন্য ওর প্রোটেকশন একটা এই জায়গাটায়, ঢুকে যায় যদি, তাহলে এখানটা চোখ যাতে না হয়। হ্যাঁ করে তো, অবশ্যই, লিভার আমাদের বডির সব জায়গায় আছে, এই যে বলছিলাম বায়োমেকানিক্স, যে এটা তো বায়োমেকানিক্স এর পার্ট, একটা ছোট্ট একটা পার্ট, লিভার মেকানিক্স, এটা যে শেখানো হচ্ছে এটাই বায়োমেকানিক্স, এখানে লিভারের কথা বলেছে খেয়াল করো, দ্যাট ইজ ফিজিক্স, বোঝা গেল ব্যাপারটা, নিউটনস এর লস এখানে পুরোটা ফলো আপ হয়, যখন প্রেগনেন্সি এসে যাচ্ছে মাদারসদের, তখন পুরো জিনিসটাতেই ফুল বায়োমেকানিক্স নতুন ভাবে তৈরি হয়, মেয়েদের হাঁটুটা দেখবি এরকম, এটাকে কি বলা হয়, কি লেগ বলা হয় জানিস, এটাকে কি বলা হয়, বো লেগ না নকনি, বো হলে এরম হবে, ঠিক আছে, নকনি, হ্যাঁ, এইবার কিভাবে মনে রাখি, ভেরাস আর ভেগাস, ও বলেছিলাম, এসব কখন বলেছি আমি, বুঝলাম, তখন রেকর্ডটা হলে ভালো হতো, ঠিক আছে, অসুবিধা নেই, হুম, পরে বলবো, জানি না ভুলে গেছি, এটা লেখ আগে, হুম, এটা লেখা হয়েছে এই যে গয়টার
গ্রেটিনিজম মিক্সেডেমা দেখে নিয়েছিস? বাহ, ভেরি গুড। তাহলে বাড়ি চলে যা। বুঝলাম না, কি আরেকবার? কি 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 কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মেন কথা যেটা হচ্ছে তোর আয়রন ডেফিসিয়েন্সি মানে কি, যে আরবিসি কম তৈরি হচ্ছে, আরবিসির মধ্যে আরবিসির হিমোগ্লোবিন গুলো কম তৈরি হচ্ছে। হিমোগ্লোবিন যদি কম তৈরি হয় কি হবে? অক্সিজেন ক্যারিয়ার কম হয়ে যাবে। তাহলে অক্সিজেন ক্যারিয়ার যদি কম হয় তাহলে তোর কি মাথা ঠিক থাকবে? হ্যাঁ, অ্যানক্সিয়া হয়ে যাচ্ছে। অ্যানক্সিয়া কথাটা মানে কি, অক্সিজেন একেবারে কমে গেল। তো সেখানে ডিজিনেস, ফ্যাটিক, এগুলো তো কমন কমন ব্যাপার। মাথা ঘুরে পড়ে যেতে পারিস যখন তখন, আরো বেশি হতে পারে। অথবা এটা হতে লো প্রেশার, তো সেটা ব্লাড প্রেশার চেক করে দেখিস। এতো চেক করাবো, পড়াবো, ব্লাড প্রেশার চেক করা শিখিয়ে দেবো, যারা জানিস না শিখিয়ে দেবো। ঠিক আছে, প্রতিটা ব্যাচেই শেখাই, তোদেরকেও শেখ, চাপ নিস। নিজে কিনে নিবি, ম্যানুয়ালটা কিনবি, ম্যানুয়ালটা দিয়ে চেক করবি। তো বাবার আছে ওটা, তাই তো? না, ওটা কি মেশিনটা কিসের, ম্যানুয়াল? ম্যানুয়াল কিনা বল। হ্যাঁ, ম্যানুয়ালটা শেখাবো তোকে আমি কিভাবে করতে হয়। ঠিক আছে, শিখবি আজকে?